বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মালিকিল মা'বুদ আল্লাযী খালাকাল বাশারা ফি আলওয়ানিন মুখতালিফা وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على وآله اللهم صل على سيدنا نبينا
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম قال الله تبارك وتعالى في القرآن الحكيم وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين রশিদাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনা এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ শান এই মিলাদ মাহফিলে এতক্ষণ ধরে তাকরীর পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত বখশা আলী ফকির রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা মুহাম্মদ মনির হুসैन তৈয়বী দামত বরকাতুহুমুল আলী উলামায়ে کرام মেহমান বৃন্দ বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি আশাকে মুস্তাফা গুলামানে মুস্তাফা খাদেমানে আউলিয়া পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শীতকালের মৌসুমে ঠান্ডার হার কম নয় বেশি, এরই মাঝে আজকের নওজওয়ানরা যেই সুন্দর মাহফিল উপহার দিয়েছে, মাওলার দরবারে দোয়া করি আল্লাহ যেন এই লাইটিং, এই প্যান্ডেল, এই স্টেজ, এই মাইকিং, এই উলামায়ে কেরামের দাওয়া মাওলার মুহাব্বতে মাওলার জমিনকে যারা সাজিয়েছে আল্লাহ যেন তাদের দুনিয়া এবং আখিরাতকে সাজিয়ে দেন। সবাই আমিন বলি। কারণ এগুলো চাইলে তো এই আমি দেখলাম সবগুলো যুবক আমাকে নাস্তা করালো, আমার সাথে যারা কথা বললো, এই বয়সটা মোটামুটি আমরা মিসগাইড হয়ে যায়, কারণ বয়সটা ওই রকম। তো ওরা চাইলে ডিসেম্বর মাস 16ই ডিসেম্বর গেল, বাংলার বিজয়ের দিনে অনেকেই হিন্দি গান দিয়ে বিজয় দিবস পালন করেছে, এরকম আছে না?
আচ্ছা আমি দেখলাম গাড়ি যাচ্ছে কোথা, কক্সবাজার, সেন্ট মার্টিন। অন্তত দেশাত্মবোধক ভালো ভালো গান তো আছে। বাঙালি মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদ রক্ত দিল এই বাংলা ভাষার জন্য। আর 16 ডিসেম্বর আমার মতো নওজওয়ান বিজয় দিবসের উল্লাস করছে হিন্দি গান দিয়ে। এর চেয়ে বড় লজ্জার আছে? তো এই যুবকগুলো তো চাইলে কিছু নাটক, কিছু প্যাকেজ, কিছু ড্যান্স এইগুলোর আয়োজন করতে পারত। কিন্তু রশিদাবাদের বাবাগুলাকে পায়ে সালাম করি এই কারণে, অনেকের সন্তান যখন মাদকের মামলায়, অনেকের সন্তান যখন ইফটিজিং এর কারণে কারাগারে, আপনার সন্তান মাদকের মামলায় নয়, ইফটিজিং এর আসামি নয়, দুনিয়াবি কোনো পাপে নাই, মাওলার মোহাব্বতে মাহফিল সাজিয়ে দিয়েছে। বাবাটা ওইরকম, তাই মাটা ওরকম। সেই জন্য তো আল্লাহ যেন এই রশিদাবাদের নওজওয়ানদেরকে কবুল করে নেন। আমার বড় ভালো লাগছে, কারণ এক সময় আমরা যখন আসছি 3 বছর আগে, মাহফিল কমিটি শুধু আমাদের বিষয় দিয়েছে যুব সমাজের চারিত্রিক অবক্ষয়, যুব সমাজকে কেমনে ইসলামের দিকে আনবো, কিভাবে কি করা যায়, এগুলো আমাদের বিষয় ছিল। তা আমি যেহেতু আলেম পরিবারের সন্তান, আমার অন্তত এই মাঠ সম্পর্কে কিছু জানা বিষয় আছে। তো আমার বাবারা যখন মাহফিল করতেন দিন রাত, তখন আমরা সমাজে দেখতাম পুরা মাহফিল মুরব্বীদের ভরপুর, কিন্তু নওজওয়ানরা মাহফিলে আসতো না। ওরা চায়ের দোকানে, ওরা সিনেমা হলে, ওরা রাস্তায় বন্ধুদের সাথে। কিন্তু আজকে হিসাব করে দেখেন, প্রায় মাহফিল এই বছর আমি দেখেছি যুব সমাজেরাই বাস্তবায়ন করেছে। তাহলে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, পজিটিভ। আমার এই নওজওয়ানরা যখন ইসলামের পথে চলে আসবে, নবীর পথে যখন চলে আসবে, সুন্নিয়তের পথে যখন চলে আসবে, আল্লাহ বলেন হাবিব এই নওজওয়ান গুলাকে আমি বড় ভালোবাসি, আমি যুব সমাজকে বড় ভালোবাসি। কেন? আল জান্নাহ লিশ-শাবাব, আমি যে জান্নাত সাজিয়েছি, এই জান্নাতে কোনো মুরব্বি প্রবেশ করবে না, এই জান্নাতে কোনো বাচ্চা যাবে না। তো মুরব্বি কি জান্নাতে যাবে না? যাবে। বাচ্চা কি জান্নাতে যাবে না? যাবে। আল্লাহ বলে আমার কাছে যৌবনটা সুন্দর লাগে, সেই জন্য আমি যখন জান্নাতে মানুষকে প্রবেশ করাবো, সবগুলারে যুবক যুবতী বানায়া ফেলবো। দেখেন আমাদের বয়সকে মাওলা কিরকম পছন্দ করছে। আল্লাহ চাইলে তো মুরব্বি বানায়া দিতে পারতেন। কেন? আল্লাহর হাবিব বলে মুরব্বি যখন চোখের পানি ছেড়ে আমিন বলে, আল্লাহ নাকি লজ্জা পেয়ে যায়। আল্লাহ কি পেয়ে যায়? আমি কেমনে ফেরত দিই? এই বার্ধক্যের সময়ে যখন বিছানায় শুয়ে থাকার কথা, আমার বান্দা বিছানায় নয়, যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। তো এইরকম আমাদের মুরব্বীরা যখন হাত তুলে, মাওলা ফেরত দিতে পারে না। সেই জন্য দুটো জিনিস লাগবে। এক, মুরব্বীরা আমাদেরকে দোয়া করতে হবে। 2, আমরা যুবকরা সমাজে কাজ করতে হবে। যখন মুরব্বীরা মাওলাকে বলবে, মাওলা বাচ্চাদেরকে তোমার রাস্তায় নামিয়ে দিয়েছি, আর আমরা যখন কাজ করব, আল্লাহ বলে এখানেই আমি বিজয় দিয়ে দিব। তো আল্লাহ বলে হাবিব আল জান্নাহ লিশ-শাবাব, কাদের জন্য? যুবকদের জন্য। তো এই যুবকগুলো আজকে সিনেমা হলে যাইতে পারত, কিন্তু যায় না। চায়ের দোকানে আড্ডা দিতে পারত, করে নাই। সিনেমা নিজের চোখে দেখতে পারত, করে নাই। চাইলে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করতে পারত, করে নাই। কিন্তু মাওলার মোহাব্বতে, দয়াল নবীর প্রেমে এই মাহফিল কি করে দিয়েছে? সাজিয়ে দিয়েছে। তো আল্লাহ কি বলছে? হাবিব আমার এই নওজওয়ান বান্দাগুলারে মাওলার পক্ষ থেকে একটা সারপ্রাইজ দেন, একটা পুরস্কার দেন। আল্লাহর হাবিব বলেন, কি বলবো? দুনিয়ার জমিনে অনেক ভিআইপি আছে, আছে না? আছে। রাষ্ট্রপতি ভিআইপি, প্রধানমন্ত্রী ভিআইপি, মন্ত্রী ভিআইপি, এমপি ভিআইপি, মেয়র ভিআইপি। কিন্তু একটা মিয়াত আছে না? নাই। মিয়াত
5 বছর শেষ, 10 বছর শেষ। এক কথায় চেয়ার যতক্ষণ, ভিআইপি ততক্ষণ। চেয়ার নাই, ভিআইপির কোনো মর্যাদা আছে? যান বাংলাদেশ নিয়ে দলিল দিতাম না, কারণ অনেক সময় অনেক দিকে নিয়ে জায়গা। আমেরিকা নিয়ে দিই। আমেরিকার প্রেসিডেন্ট ছিল ট্রাম্প। কি ছিল? ট্রাম্প যখন কথা বলেছে বাংলাদেশ পর্যন্ত কেঁপে উঠছে। কথা ঠিক কি? র‍্যাব ছিল, পুলিশ ছিল, আর্মি, সেনাবাহিনী ছিল কি ছিল না? ছিল। কিন্তু যেই দিন ক্ষমতা থেকে নেমে গেল, হোয়াইট হাউস থেকে বের হচ্ছে, আজকে আর প্রেসিডেন্ট নাই, আজকে রাষ্ট্রপতির মর্যাদা নাই। যখন বের হচ্ছে আমেরিকার মানুষ দাঁড়িয়ে বলছে ডগ ডগ, কুত্তা চলে যাচ্ছে। কেউ প্রতিবাদ করতে পারছে? কিন্তু যখন ক্ষমতা ছিল তখন কেউ ভয়ে সাহসিকতায় ডগ বলছে? ভয়েও বলে নাই, সাহসেও। কিন্তু ক্ষমতা শেষ, মানুষ বলছে ডগ, মানুষকে কুত্তা বানাই ফেলছে। কিন্তু ট্রাম্পের ক্ষমতা নাই আঙ্গুল তুলে বলার, তুই আমার কুত্তা বললি কেন? এটা বলতে পারে নাই, মুখ নিচে করে চলে গেছে। তাহলে ভিআইপি ক্ষমতা যতক্ষণ, সম্মান ততক্ষণ। ভিআইপি শেষ, আর কোন সম্মান আছে? নাই। কিন্তু আল্লাহ বলে, হাবিব, যেই নওজওয়ান তাদেরকে আমি শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, চাইলে থাপ্পড় দিতে পারে, চাইলে কাউরে লাথি দিতে পারে, চাইলে চোখ দিয়ে সিনেমা দেখতে পারে, চাইলে কোথাও গিয়ে অশ্লীল ভিডিও দেখতে পারে। সে যখন তার যৌবনকে দুনিয়াবি কোনো কাজে ব্যয় না করে মাওলার জন্য দিয়ে দিয়েছে, তারে বলেন কাল হাসরের ময়দানে সূর্য যখন নেমে যাবে, জমিন যখন তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম, বাবা যখন আর সন্তানের পরিচয় দিবে না, মা যখন মেয়ের পরিচয় দিবে না, বউ যখন স্বামীর পরিচয় দিবে না, বাচ্চা যখন আব্বা বলে রাখবে না, আশেপাশে ডানে বামে আপন নামের কেউ আপন থাকবে না। আল্লাহ বলে সাবুন নাশা ফি ইবাদতি রাব্বি, যেই যুবক তার জওয়ানি মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে, আমি মাওলা সেই হাসরের ময়দানে এই যুবকগুলারে ভিআইপি বানায়া ফেলবে। কে বানাবে? আল্লাহর ভিআইপির কোন মেয়াদ আছে? 5 বছর 10 বছর আছে? দুনিয়ার ভিআইপিদের ক্ষমতা যেখানে শেষ, মাওলার ভিআইপির ক্ষমতা। তো আপনাদের যুবকদের জন্য মাওলা বলছে, দুনিয়াতে বন্ধু পাবে, দুনিয়াতে আপন কেউ না কাউকে পাবে, কিন্তু হাসরের ময়দানে তো কেউ থাকবে, তখন মাওলাকে পাবে। আমি মাওলা তোকে আরশের নিচে নিয়ে আসবো, ওখানে মানুষ হাহাকার করে চিল্লাবে, কিন্তু আমি মাওলা আরশের নিচে এনে তোকে এমন ভিআইপি বানায়া দিব, অন্যরা দেখে বলবে আমি যদি হতে পারতাম, কিন্তু ওইটা আর হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা দুনিয়াতে এমন ভাবে চলতে হবে যেন মাওলা আমাদেরকে কি বানায়া ফেলে? ভিআইপি বানায়া ফেলে। তা আমরা ভিআইপি হতে চাই কি চাই না? চাই। সেই জন্য এইভাবে চলতে হবে। এখন আসলে আমার বিষয়বস্তু হচ্ছে মা বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি মা বাবার হক এবং সুদের ভয়াবহতা। এটা বলতে পারবো, আর যত বড় বিষয় দিচ্ছেন, একটা বিষয় দিলে তো রাত চলে যাবে, আপনি দিন তো পরে চলে আসবে, এতক্ষণ তার সময় হবে না। তাহলে মা বাবার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি মা বাবার হক। এক কথায় এতটুকু বুঝেন, মা বাবা আমাদের সন্তানের জন্য জান্নাত। কথা ঠিক? আল্লাহর নবী বলে, তোমার আম্মা আব্বা তোমাদের জন্য জান্নাত, একই ভাবে তোমার মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। তাহলে মা বাবা আমাদের জন্য কয়টা? দুইটা। একটা হয়তো জান্নাত হবে, আর না হয় জাহান্নাম হবে। কথা যদি না বুঝেন, এতটুকু বুঝেন, যদি কাল হাসরের ময়দানে আপনার আম্মা আব্বা মাওলার দরবারে যদি বলে, মাওলা আমি সন্তানের উপর রাজি, মাওলা বলে যার মা বাবা নিজের সন্তানের উপর রাজি, মাওলাও তাদের উপর রাজি হয়ে গেছে। সুতরাং কোথায় চলে যাও? জান্নাতে। আবার যদি কাল হাসরের ময়দানে আমার মা বাবা দাঁড়িয়ে যদি বলে, ও অন্যদের কাছে ভালো ছিল, আমার কাছে ভালো না,
সে বউয়ের কাছে ভালো ছিল, মায়ের কাছে ভালো নয়, সে বন্ধুদের কাছে ভালো ছিল, বাবার মর্যাদা রাখে নাই। আল্লাহ বলবে যার মা বাবা নিজের সন্তানের উপর নারাজ, আমি মাওলা রাজি হতে পারবো না, আমি তার জাহান্নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের মা বাবা আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি, ওয়ারেন্টি। আবার একইভাবে মা বাবার অবাধ্য হওয়া আমাদের জন্য জাহান্নাম কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। অন্যদিকে যদি হিসাব করেন, আমরা আমাদের মা বাবার জন্য জান্নাত, আমরা সন্তানও চাইলে মা বাবাকে জান্নাতে পৌঁছাইতে পারে। আপনি এখন বলবেন সন্তান কেমনে করবে? কারণ মা পেটে ধারণ করেছে, মায়ের ক্ষমতা আছে ছেলেকে জান্নাতে পাঠানোর, জাহান্নামে পাঠানোর। বাবা আমাকে জন্ম দিয়ে লালন পালন করেছে, বাবার ক্ষমতা আছে মাওলার দরবারে আপত্তি করার। কিন্তু আমি সন্তান চাইলে আমার মা বাবাকে জান্নাতে দিতে পারি। যদি এই পাওয়ারটা কেমনে আসলো, এই ক্ষমতাটা কেমনে আসলো, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন। এই বাচ্চাগুলো আমাদের নিয়ামত, এগুলোর জন্য আমাদের দোয়া করা লাগবে কি লাগবে না? আপনি কেমনে মা বাবার জান্নাত, আপনার মাধ্যমে কেমনে মা বাবা জান্নাতে যাবে, এই প্রশ্নটার উত্তর আপনাকে একটু কঠিন করে নিতে হবে। আসলে আমরা সামনের দিকে যা। আজকে আফসোসের বিষয়, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয়ে যায়, হয় না? হয়। কিন্তু ছেলের বিল্ডিং এ মা বাবার জায়গা হয় না। দেখেন গভীর মনোযোগ। একটা পেটে আর কি নেওয়া যায়? আপনি যদি খাইতে থাকেন, কয় প্লেট খাইতে পারবেন? 2 প্লেট, 3 প্লেট, 4, 5, 6 এর পরে বলবেন আর খাইতে। আপনাকে 1 লাখ টাকা দিলে বলবেন 2 লাগবে, 2 দিলে বলবেন কোটি লাগবে, কোটি দিলে বলবেন 20 কোটি লাগবে, এভাবে মিলিয়ন বিলিয়ন লাগবে। কিন্তু যদি বলেন খাবার 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট, 4 প্লেট পরে আপনি বলবেন কি? আর না। একটা ব্যাপারে বান্দা না বলে, কোনটা? খাবার। কারণ খাবার যখন 2-3 প্লেট চলে যায়, বান্দা বলে আর কাপড় আরো দেন, টাকা আরো দেন, স্বর্ণ আরো দেন, জমিন আরো দেন, বিষ্কানি আরো লাগবে, সবকিছুতে আরো আরো। কিন্তু খাবারে গিয়ে বান্দা এক সময় কি করে ফেলে? তো যেখানে খাবারের জায়গা হচ্ছে না, সেখানে আমার মায়ের পেটে আপনার আমার জায়গা হয়ে গেছে। কিন্তু সন্তানের 12 তলা বিল্ডিং এ আমার জায়গা হয় নাই, বাবার জায়গা হয় নাই। আফসোসের বিষয়। এখন সামনের দিকে যা। আমরা কেমনে আমাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাব? আমাদের কি কোয়ালিটি আছে, আমাদের কি স্ট্যাটাস আছে? আমার নবীর আগে যেই নবী ছিলেন, ওনার নাম ঈসা আলাইহিস সালাম, বড় জলিল কাদর, যিনি বাবা ছাড়া দুনিয়ার জমিনে এসে নাম হয়েছে রুহুল্লাহ। তিনি এখন 4র্থ আসমানে আছেন, আবার আসবেন নবী হয়ে নয়, রাসূল হয়ে নয়, আমার আকা রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে। কি হয়ে? একটু মাসআলাটা বুঝতে চেষ্টা করেন। বাবা আদম যখন নবী, হযরত শীশ আলাইহিস সালাম তখন নবী। বাবা আদমের কারণে শীশ আলাইহিস সালামের নবুয়ত কোনো সমস্যা হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন নবী, হারুন আলাইহিস সালাম তখন নবী। মূসা আলাইহিস সালামের কারণে হারুন আলাইহিস সালামের নবুয়ত ক্যান্সেল হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, ইসমাঈল আলাইহিস সালাম তখন নবী। বাবা ইব্রাহিমের কারণে ইসমাঈলের নবুয়তে কোনো সমস্যা হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম যখন নবী, ইউসুফ আলাইহিস সালাম তখন নবী। হযরত ইয়াকুবের কারণে হযরত ইউসুফের নবুয়ত নিয়ে টানাটানি হয় নাই। এক নবীর জামানায় আরো অনেক নবী ছিল, এক রাসূলের জামানায় কয়েকজন রাসূল ছিল। কিন্তু আল্লাহর নবী যখন চলে আসলেন, আমার মাওলা বলে আমার হাবিবের এত শান, আমার হাবিবের এত মান, আমার হাবিবের এত সম্মান, এই নবীর জামানায় অন্য কেউ নবী রাসূল থাকতে পারবে না। ঈসা তুমি আসবে, আগে নবী রাসূল ছিল, কিন্তু এখন যেহেতু মুস্তাফার জামানা, নবী রাসূল থাকা যাবে না, আমার নবীর উম্মত হয়ে যেতে হবে।
দেখেন একটু গভীর মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম আমি নয়, এটা আমার আব্বাও নয়, এটা আপনি নয়, এটা কি ছিলেন? নবী ছিলেন, রাসূল ছিলেন। কিন্তু আমার নবীর জামানায় যখন আসবে তখন আর নবী রাসূল থাকবে, কি হবে? দয়াল নবীর উম্মত। তো যেই নবীর জামানায় অন্য কেউ নবী থাকতে পারে না, রাসূল থাকতে পারে না, ওই নবী কি আমাদের মতো হতে পারে? যেই নবী নবীদের মতো নয়, যেই নবী রাসূলের মতো নয়, সেই নবীকে দুঃখজনক ভাবে অনেক নিয়ে আসে। তো আমরা সেই জন্য মানুষকে সাবধান করি, আদবের নাম ইসলাম। এই আদব থেকে সরে গেলে আমল মাওলা কখনো কবুল করে কবুল করে না। এই জিনিসগুলো বুঝতে হবে। এই মা বাবার খেদমত কেন? আদব। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ঘরে গিয়ে মারে পিটাইলেন, বাবার সাথে বেয়াদবি করলেন, মাওলাকে আপনার সিজদা কখনো নিবে? আল্লাহ বলবে বেয়াদবের ইবাদত আমি নেই না। যার কাছে আদব আছে মাওলা তার সিজদা কবুল করে। ইসলাম বড় সেনসিটিভ এরিয়া, ইসলাম বড় ইমার্জেন্সি জোন। কখন যে ঈমান চলে যাচ্ছে এটা বোঝার কোন সুযোগ। আল্লাহর নবী তো আমাদেরকে সতর্ক করলেন, আখিরি জামানা যখন শেষ কাল চলে আসবে, হাতের মধ্যে আগুন, জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা অসম্ভব নয়, সম্ভব হলেও বুকে ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। কিসের? আগুনের কয়লা, তাও জ্বলছে, কি করছে? নিভে যায় না। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন বুকে কি রাখা। কেন? চায়ের কাপের মধ্যে ঈমান চলে যাবে। কিসের কাপের মধ্যে? চায়ের কাপের মধ্যে। এক কাপ চায়ের মধ্যে কি চলে যাবে? ঈমান চলে। ভালো ভালো সুন্দর সুন্দর কথার মধ্যে ঈমান চলে যাবে, আবেগী কথায় ঈমান চলে যাবে। যখন আমি আপনাকে রোমান্টিক কথা বলবো, আবেগ দিব, স্মার্ট কথা বলবো, আপনি যখন আমার ভক্ত হয়ে যাবেন, আমি আসলাম ভালো হয়ে, ভেতর থেকে আপনার ঈমানটা নিয়ে চলে গেল। এরকম হচ্ছে হর। সেই জন্য আমাদের সাবধান থাকা লাগবে কি লাগবে না? তিরমিজি শরীফের শেষ হাদিস। কোন শরীফের? আল্লাহর হাবিব বলে, যাকে চিনো না তার থেকে ভুলেও কখনো ইসলাম শিখিও না। অথচ আপনি দাড়ি দেখলেন, টুপি দেখলেন, জুব্বা দেখলেন, ফেমাস দেখলেন, আল্লাহর নবী বলে, যার পরিচয় তুমি জানো না তার মাহফিলে তুমি বসিও না। কেন? যে ইসলাম নিয়ে ওপেনে গোপনে ষড়যন্ত্র হবে, সেই জন্য অনেকেই প্রকাশ শত্রুতামি করবে, আবার অনেকেই দাড়ি টুপি রেখে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের সাথে গাদ্দারি করবে। তো সেই জন্য আমাদের কি চিনা লাগবে কি লাগবে না? সেই ইসলাম শেখার আগে টিচারের নাম কি, পড়ালেখা কোথায় করেছে, উস্তাদ কি বলেছে, ওনার পিতৃ মাতৃ পরিচয় কি, ওনার ঠিকানা কোথা, এলাকাবাসীর মন্তব্য কি, সবগুলো জানার পরে আল্লাহর নবী বলে, এরপর কি না ইসলাম না, এর আগে ইসলাম। তো আপনারা যারা ইউটিউবে বক্তব্য শুনেন, অমুকেরটা ভালো, অমুকেরটা ভালো, তাদের পিতৃ পরিচয় জানেন? জানেন না। তারা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, নাম বুঝলেন অমুক ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু ওখানে টিচাররা ওদের সম্পর্কে কি বলেছে এই মন্তব্যগুলো জানেন? জানেন না। ওদের মাতৃ পরিচয় কি জানেন? জানেন না। তা আল্লাহর নবী বলে, যারে চিনো না তার থেকে ইসলাম নেওয়া যাবে না। কেন? অনেক শত্রু তোমাদের ভেতরে ঢুকে মুসলমানদের ভেতরে গ্রুপিং করে দিবে। মুসলমানদের মধ্যে কি করে দিবে? গ্রুপিং করে দিবে। আমি সব কথা ভালো বললাম, 99, একটা কথা ব্যতিক্রম বলে অশান্তি করা যায় কি যায় না? যায়। একটা কথা সমাজের মধ্যে ফিতনা করতে লক্ষ কথা লাগে না, একটা দিয়েই কি করা যায়? ঝামেলা করা যায়। যায় না? যায়। যেমন আপনি ধরেন, সাপোজ বোঝানোর জন্য বলছি, মিলাদুন নবী যারা করতে ভালো লাগে তারা করবে, যাদের করতে ভালো লাগে না তাদের করার কোনো দরকার নাই। স্বাভাবিক বিষয়। স্বাধীনতা আপনার আছে। আপনি যদি বলেন নবীটারে আমার ভালো লাগে, সকালেও নবীর নাম ভালো লাগবে, বিকেলেও নবীর নাম ভালো লাগবে, রাতেও নবীর নাম ভালো লাগবে, মিলাদুন নবী ভালো লাগবে,
মেরাজুন নবী ভালো লাগবে। আপনি আমার মায়ের যত প্রশংসা করবেন, আমি সন্তান হয়ে কি ভালো লাগবে না? কিন্তু আমার ভালো লাগবে, পাশে আরেকজন বসে আছে ওনার বিরক্ত লাগবে। কেন? মাটা ওনার নয়, মাটা তো আমার। প্রশ্ন আছে না? আমার মা নিয়ে আপনি আমরা 5 জন বসে আছি, আপনি আমার মায়ের তারিফ করছেন, কিন্তু দেখবেন আমার চোখে পানি চলে আসছে, কিন্তু বাকি 4 জন বিরক্ত হচ্ছে। কেন? মাটা ওনাদের, মাটা কার? আমার। ঠিক তেমনি ভাবে আমরা যখন রাসূল নিয়ে কথা বলবো, যারা নবীর উম্মত তাদের ভালো লাগবে, যারা নবীর উম্মত নয় তাদের কখনো ভালো লাগতে পারে না। কথা ঠিক কিনা? যেমন কোরআন শরীফ তো করছেন, কোরআন শরীফ বলছেন না? আমি গতবার আসছি এখানে কোরআন নিয়ে মাহফিল করছিলাম। কোরআনের 2টা সাইড। কয়টা সাইড? 2টা। একটার নাম মাক্কিয়া আর একটার নাম মাদানিয়া। সূরা ফাতিহা মাক্কিয়া, সূরা বাকারা মাদানিয়া। কথা ঠিক না? মাক্কিয়ার মধ্যে কি আছে? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে মক্কায় যখন নবী, তখন মুসলিম নাই, প্রায়গুলো কি অমুসলিম। অল্প সংখ্যক মানুষ নবীর দরবারে কি এনেছে? ঈমান। মুসলমানদের শক্তি এত দুর্বল ছিল, পরিশেষে রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে। তাহলে যখন মক্কা তখন অমুসলিম, যখন মদিনায় তখন মুসলমান বেশি না অমুসলিম বেশি? মুসলমান বেশি। মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদে জিল কিবলাতাইন, মদিনার ওলিতে গলিতে মসজিদ হয়ে গেছে, আযান ইকামা হয়ে গেছে। এমন কোন জায়গা নাই যেখানে বান্দা মাওলাকে সিজদা করছে। তাহলে মক্কায় মুসলিম কম, মদিনায় মুসলিম বেশি। এখানে সবাই মুসলিম না অমুসলিম? মুসলিম। অমুসলিম তো আসে নাই, আসলেও আমার কোনো আপত্তি নেই, আসতে পারে, আমার কোনো ঝামেলা নাই। আমি কাউরে বকা দিই না, গালিও দিব না, কারণ আমার রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা দিয়ে ইসলাম দাও। সেটা আমার বিপক্ষে হোক, আমাকে বেদাতি বলো, আমি গালি দিব না। আমাকে ভণ্ড বলো, আমি গালি দিব না। আমাকে শিরকি বলো, আমি কোনোদিন গালি বলবো না। আমাকে মাজার পূজারি বলো, আমি কোনোদিন কিছু বলবো না। আমি বললাম গালি দাও, এটা আমার কোনো আপত্তি নাই, তবে আমার পক্ষ থেকে নবীটাকে ছিন্ন করার চেষ্টা করিও না। গালি দাও, আমার কোনো আপত্তি, তবে নবীটাকে বের করার চেষ্টা করিও না। নবীকে কিছু বলিও না, যা ইচ্ছা আমাকে বলো, যা ইচ্ছা আমার বাবাকে বলো। এটা আমি কোনোদিন প্রতিবাদ করব? প্রতিবাদ করছি কোনোদিন? ফেসবুকের মধ্যে কতজনে বন্ড লিখে, কতজনে মাজার পূজারি বলেছে, আমরা কি কোনোদিন উত্তর দিছি? দেয় না, দিব না। কেন? আমাকে গালি দিলে কোনো সমস্যা নাই, আমি এটাকে নিয়ামত মনে করি। সেই জন্য আপনার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, কোনোদিন রাগ করবেন না। ওনার বিরুদ্ধে যদি কিছু বলে, শুনলেও কানে নিবেন না। হযরতে হাসান বসরি বলছে, এটা কে? এটা আপনি নয়, এটা আমি নয়, যাকে মাওলা আলী ছাত্র বানিয়েছেন। মাওলা আলীর ছাত্রের নাম হাসান বসরি, শ্রেষ্ঠ তাবিদের মধ্যে অন্যতম। উনি বলছে, তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে, তোমারে গালি দিলে, তোমারে বকা দিলে, তারপরে তুমি হাদিয়া পাঠাও। হাসান বসরি আমাকে গালি দিয়েছে, আমি তো প্রতিবাদ করব, হাদিয়া পাঠাবো কেন? এই কারণে পাঠাবো, সে তোমার বড় উপকার করেছে। কি উপকার? তোমার গুনাহগুলো সে নিয়েছে, ওর সওয়াবগুলো তোমাকে দিয়ে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আছে? সেই জন্য দাওয়াতে খায়রে প্র্যাকটিস করবেন, এগুলোর মাধ্যমে এগুলো শিখবেন। দাওয়াতে খায়র এটা লাগবে, এটা বড় দরকার। এই আল গিবা, গিবা মানে মানুষের নাম ধরে কথা বলা। আমরা কারো নাম ধরে কথা বলছি না। তো এখন একটু গভীর মনোযোগ। মিলাদুন নবী আমাদের ভালো লাগে, আমরা করব। যাদের ভালো লাগে না, ওনাদের করার কোনো দরকার। আজকের মাহফিলে অনেকেই আসবে, অনেকেই আসবে না। তো যারা আসে নাই তাদেরকে আমরা কাফের বলবো, মুশরিক বলবো? তাদের ঘরে গিয়ে কি আমরা বাতন মারবো? না, তাদের সাথে আমাদের সম্পর্ক আগে যেরকম ছিল, আজও সেরকম আছে, আগামী কালও সেরকম থাকবে। আমরা গালি দিব না, দিব না, দিব না, কারণ এটা আমাদের আদর্শ নয়। তো আমি বলতে লাগলাম,
এখানে সবাই মুসলিম, অমুসলিম কেউ আসলেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি বলেন হুজুর আমি সুন্নি নয়, সমস্যা নাই, বসেন। যদি বলেন হুজুর আমি আপনাকে দেখতে পারি না, বসেন। যদি বলেন হুজুর আমি আপনাকে ঘৃণা করি, কোনো সমস্যা নাই, তাও বসেন। কারণ একজন ব্যক্তিকে কখনো সবাই ভালোবাসতে পারে না, স্বাভাবিক বিষয়। এটা নিয়ে আমার এত রাগ করার কি আছে, দুঃখ পাওয়ার কি আছে? আপনি ঘৃণা করেন, আদর করেন, হিংসা করেন, মুহাব্বত করেন, বসে তো কথা শুনতে কোনো সমস্যা, কোনো সমস্যা আছে? হিংসা করলে কি কথা শোনা যায় না? ঘৃণা করলে কি তার সাথে বসা যায় না? যা। তা আমরা ভালোবাসাপূর্ণ পরিবেশে বসতে চাই, কিন্তু গভীর মনোযোগ। যখন মক্কায় মুসলিম কম, অমুসলিম বেশি, মুশরিক বেশি, কাফের বেশি, আল্লাহ বলে হাবিব কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে আল্লাহর কথা বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে মাওলার কথা বলেন। যেখানে অমুসলিম বেশি, সেখানে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেখানে অমুসলিম বেশি, সেখানে বলেন ইজা যুলজিলাতিল আরদ জিলজালাহা। যেখানে মুসলমান কম, অমুসলিম বেশি, সেখানে এক আল্লাহর কথা বলেন, সেখানে জান্নাতের কথা বলেন, সেখানে জাহান্নামের কথা বলেন, সেখানে কিয়ামতের ভয়াবহতার কথা বলেন। আমার নবী যখন মদিনায় আসলেন, মাওলা বলেন মদিনায় মসজিদে নববীতে আনসার মুহাজির, আশেপাশে মুসলিম বেশি, যেখানে মুসলমান বেশি, অমুসলিম কম, সেখানে আপনি বলবেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সেখানে আপনি বলবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে আপনি বলবেন ওয়া রাফা'না লাকা যিকরাক, সেখানে আপনি বলবেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যেখানে মুসলমান বেশি, সেখানে আপনি বলবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেখানে মুসলমান বেশি, সেখানে আপনি বলবেন ওয়ান নাজমি ইযা হাওয়া। যেখানে মুসলমান বেশি, সেখানে আপনি বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেখানে মুসলমান বেশি, সেখানে আপনি বলবেন আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা। মক্কায় মুসলিম কম, অমুসলিম বেশি, সেখানে আল্লাহর আলোচনা চলবে। মদিনায় অমুসলিম কম, মুসলমান বেশি, সেখানে রহমাতুল লিল আলামিনের আলোচনা চলতে থাকে। আপনি মক্কি মদনী ভাগ করে দেখেন, মক্কি গুলার অনুবাদ করে দেখেন, কানজুল ঈমান রাখবেন ঘরের মধ্যে, মক্কি সূরার অনুবাদ পড়েন, মদনী সূরার অনুবাদ করেন, দেখবেন মক্কি সূরায় অধিকাংশ এক আল্লাহর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা। মদনী সূরা উল্টান, সূরা বাকারা উল্টান, আপনি সায়াকুল সুবহা পড়েন, পুরাটাই কার শানে? নবীর শানে। আপনি এইভাবে করে পৃষ্ঠা উল্টান, মদনী সূরায় শুধু নবীর শান। কেন? সে মুসলমান যখন তাকে নবীর আলোচনা করলে মুসলমানদের বুকে ঈমান আরো বেশি তাজা হয়ে যায়। এটা সিস্টেম কাজ, আল্লাহ, আমার নাম আমি বানাই নাই, আমার আব্বা বানাই নাই, বানিয়েছেন কে? আল্লাহ। তো এগুলো আমাদের বুঝতে হবে কি হবে না? হবে। তো আমি যে কথাটা বললাম, আমরা মুসলমান, মুসলমানদের মধ্যে গ্রুপিং আছে না? আছে। তো মিলাদুন নবী আমরা করি, যারা করে না ওনাদের করার কোনো দরকার নাই। মিলাদ কিয়াম দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দেই, কথা ঠিক না? ইয়া নবী সালাম আলাইকা বলি। আপনার যদি কিয়াম ভালো না লাগে আপনি করবেন না, এটা আমাদের কোনো আপত্তি। যেমন খতিব হুজুর, আপনাদের খতিব, খতিব মানে অভিভাবক, উনি যখন নামাজ পড়ায় মিলাদ কিয়াম নামাজের আগে না পড়ে, পরে কখন? জুমার নামাজ শেষ, সুন্নত শেষ, নফল শেষ। যাদের ইচ্ছা 2 জন হোক 5 জন হোক ওরা বসে, যাদের ইচ্ছা নয় তারা কি হয়ে যায়? খতিব কি কোনদিন বলেছে যারা মিলাদ কিয়াম না করে চলে গেছে এগুলো মুসলমান নাই, অমুসলিম হয়ে গেছে? বলছে। আমরা সুন্নিয়ত কিভাবে মানি? আপনার যদি ভালো লাগে করবেন, যদি ভালো না লাগে আপনি ঘরে চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। তো এটার নাম তো ইসলাম। কিন্তু দেখেন বাংলাদেশের মধ্যে এই মিলাদ কিয়াম নিয়ে মারামারি করছে, মাথা ফাটাই ফেলতেছে,
তো আপনি আমার বাবাকে সালাম দেন নাই, আপনি আমার দাদাকে সালাম দেন নাই, আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ নিয়ে গিয়ে, কোথায় নিয়ে গিয়ে? মেরাজ নিয়ে গিয়ে আল্লাহ আল্লাহ হয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আমি মেজবান, আপনি নবী মেহমান, মেহমানকে আমি মেরাজে আনলাম মাওলার পক্ষ থেকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী যে অর্থ, ইয়া নবী সালাম আলাইকা, একই অর্থ। যেমন আপনাকে বললাম কেমন আছেন, উত্তর কি বলবেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যদি বলে আছেন কেমন, উত্তর কি আরেকটা হবে? তাহলে কেমন আছেন যেই কথা, আছেন কেমন সেই কথা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী যেই কথা, ইয়া নবী সালাম আলাইকা সেই কথা। যদি ইয়া নবী সালাম আলাইকা বেদাত হয়ে যায়, তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কি হয়ে যাবে? সেই জন্য ফতোয়া দেওয়ার সময় একটু আমাকে ভাবতে হবে, ফতোয়া কোনো আবার দিতে গিয়ে আমি বাপ দাদা 14 গোষ্ঠীকে কোনো বেদাতি বানাই ফেলছি কিনা। কারণ প্রত্যেক নামাজে নবীর সালাম আসানো নাই, সেই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। এখন আসেন, আমরা সন্তান, মা বাবার জন্য কিরকম জান্নাত। তো ঈসা আলাইহিস সালামের জামানা, আল্লাহর নবী আসার আরো কয় বছর আগে? 500 বছর আগে। কয়শো বছর? দাওয়াতি কাজে বের হয়েছে। কি কাজে? দাওয়াতি কাজে। কে বের হয়েছে? হযরতে ঈসা আলাইহিস সালাম। আমরা তখন দাওয়াতি কাজ সহজ। কেন? মাহফিল কমিটি সুন্দর করে স্টেজ করে দিয়েছে, লাইটিং করে দিয়েছে, প্রচার প্রসার করে দিয়েছে। তখন গাড়িও নাই, মাইকও নাই, প্যান্ডেলও নাই। মাহফিল কমিটি আল্লাহর নবী রাসূলগুলো রাস্তায় রাস্তায়, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রের বিচে, কখনো দোকান পাড়ে, কখনো বাজারে, কখনো অলিতে গলিতে, এরকম আল্লাহর নবী রাসূলরা দাওয়াতি কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত? তো একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। কেন? মানুষকে দাওয়াত দিবেন। যখন উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা কবরস্থানে গেলেন, কবরস্থানের পাশ দিয়ে যখন হাঁটছে, ঈসা রুহুল্লাহ দেখতে পেলেন কবরের ভেতরে একজন মুর্দা, একজন মরহুমের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, সে আল্লাহর আযাবের মধ্যে আছে। কিসের আযাবের মধ্যে? আমরা মারা যাই কি যাই না? যাই। একটা কনসেপ্ট দিয়েছে, মরে গেলে মুছে গেছে। কথা বলে না? মরে গেছে মানে কি হয়ে গেছে? আমরা না, যেখানে নবীকে পর্যন্ত মোছাই ফেলছে, নবীরে মাটির সাথে মিশাই ফেলছে, এরকম আছে না? নবীর কবরে কি? রওজাও বলে না, নবীর কবরে কি? মাটির সাথে তো মিশি গেছে, এরকম বলে কি বলে না? কিন্তু সুনান তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলে, আল্লাহর বান্দা যখন মারা যায়, কে যখন মারা যায়? বান্দা। আমরা মরবো কি মরবো না? মরবো। কবর সত্য, আগামী কাল সূর্য উঠবে, এটা সত্য নাও হতে পারে। কারণ কিয়ামত যদি হয়ে যায়, সূর্য কি উঠবে? আগামী কাল আমি অফিসে যাব, এটা সত্য নাও হতে পারে। কারণ আমি মরে গেলে অফিসে যাব কেমনে? আগামী কাল আমি 8টায় মাইক ধরবো, এটা সত্য নাও হতে পারে। কিন্তু আজকে না হয় কালকে আমাকে মরতে হবে, এই কথা অবিশ্বাস করা যাবে? মরণ এটা কি সত্য। আমাদের বাংলাদেশে নাস্তিক যারা আছে, মানে যারা ইসলাম মানে না, রিলিজিয়ান মানে না, তারা একটা যুক্তি দেয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আল্লাহর হাবিব বলে, আল্লাহর বান্দা যখন মারা যায়, তাকে যখন কবর দেওয়া হয়, আমরা দেই 3.5 হাত কবরের মধ্যে মাটি চাপা দিয়ে, বসার কোনো সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ নাই, হাঁটার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলে, মাওলার বান্দা যদি ওয়াফাদার হয়, মাওলাকে যদি রাজি করতে পারে,
কবর আর কবরটাকে না রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ দিয়েছিল, কবর হয়ে গেছে জান্নাতের বাগান। হয়ে গেছে কি? আপনাকে কবর দেওয়া হলো 3.5 হাত কোথায়? মাটির নিচে। আপনাকে 3টা প্রশ্ন করলেন, পাস হয়ে গেছে। আল্লাহ বলে আর কবর রাখিস না, এটারে কি বানাই দে? রওদা বানাই দে। তো যদি নবীর উম্মত ভালো হওয়ার কারণে কবরটা যদি রওজা হয়ে যায়, নবীরটা কি হবে? দেখেন আমরা নবীরটাকে রওজা বলতে রাজি না, কবরে বলো। তাহলে এরকম মোল্লাদেরকে কি মানা যায়? তাদের মাহফিলকে আমরা সমর্থন করতে পারি? তো সমর্থন করি নাই কেন? বাপদাদার কারণে নয়, সম্পত্তির ভাগাভাগি নয়, টাকা পয়সার লেনদেন নয়, আল্লাহ এবং রাসূলের হাদিস কোরআনের বাইরে যখন চলে গেছে, আমরা বলছি আর সমর্থন করা যাবে? তো আল্লাহর নবী বলে বান্দা যদি ভালো হয়, কবর তো রওজা হয়ে গেছে, বান্দা যদি নিমুখারাম হয়, হুফরা জাহান্নামের আগুনের কুয়া হয়ে গেছে। তাহলে কারু কবরে নিয়ামত চলছে, কারু কবরে আযাব চলছে। ঈসা আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, কবরের ভেতর দেখছে আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই ব্যক্তি মাওলার দরবারে ফরিয়াদ করছে, মাওলা কবরে চলে আসলাম, নামাজ পড়ার সুযোগ নাই, সুবহান রাব্বিয়াল আলা বলার সুযোগ নাই, তোমার তাসবিহ তাহলিল করার সুযোগ নাই, তুমি মাওলার দরবারে রুকু কিয়াম করার সুযোগ নাই। মাওলা আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছি। ঈসা রূহুল্লাহ আওয়াজ করে নাই, শব্দ করে নাই। কেন? বিচারের মালিক রব্বুল, উনি চলে গেলেন, দাওয়াতি কাজ করছে, মাঠে ময়দানে দাওয়াতি কাজ শেষ করে 3-4 ঘন্টা পর যখন আপন ঘরে ফিরে যাচ্ছে, তখন ওই কবর দিয়ে আসতে শুরু করলেন, যেই কবর 3 ঘন্টা আগে দাউ দাউ করে জ্বলছিল, ওই কবর এখন আগুনে জ্বলে না, এখন আর চিৎকার নাই, এখন আর চেঁচামেচি নাই। ঈসা রূহুল্লাহ নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কবর এখন জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে 3 ঘন্টা আগে ছিল কি? জাহান্নামে। 3 ঘন্টা পরে কি হয়ে গেছে? ও কি নামাজ পড়তে পেরেছে? রোজা রাখতে পারছে? হজ যাকাত দিতে পারছে? তো 3 ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল, মাওলা জাহান্নামকে কি করে দিয়েছে? জান্নাতি বানিয়ে দিয়েছে। ঈসা রূহুল্লাহ হাত দিলেন, মাওলা আমি ঈসা অবজেকশন দিব না, আমি ঈসা শুনানি করব না, আমি ঈসা কোন আপত্তি করব না, কারণ জান্নাত দেওয়ার মালিক তুমি আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি 3 ঘন্টা আগে যখন হেঁটে যাচ্ছিলাম, দেখলাম আগুনে দাউ দাউ করে জ্বলছে, তার চিৎকার চেঁচামেচি পুরা কবর পর্যন্ত কেঁপে উঠছে। কিন্তু 3 ঘন্টা পর এমন কি হয়ে গেল, জাহান্নাম জান্নাতে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার ঈসা, তুমি যেই কবরের পাশ দিয়ে হেঁটে গিয়েছিলা, যেই কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই মানুষটা নেককার নয়, বড় বদকার ছিল। জীবনে কোনোদিন মাওলাকে সিজদা দেয় নাই, জীবনে কখনো সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, কখনো আমি মাওলার জিকির তাসবিহ তাহলিল করে নাই। একটা মিনিটের জন্য আমি মাওলার ইবাদত করে নাই। আমি তার উপর এত বেশি অসন্তুষ্ট, এত বেশি নারাজ, সেই মরণের পর থেকে আজকে পর্যন্ত আমি তাকে শুধু জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়েছি, সের মধ্যে। কিন্তু আজ কি হয়ে গেল? সে আজ জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলে, শোনো, তার বিবিটা বড় ভালো মেয়ে, তার বউটা বড় নেককার। সে যখন মারা যাচ্ছিল, তার বিবির গর্ভে তার সন্তান ছিল। ওই সন্তানটা আজ 2 বছর হয়েছে। আজ আব্বু ডাকতে জানে, আম্মু ডাকতে জানে, গরম ঠান্ডা পার্থক্য করতে পারে। তো তার মা, অর্থাৎ এই যে মানুষটা মরে আছে, তার বউ নিজের বাচ্চাকে
সর্বপ্রথম মাকতাবে পাঠিয়েছে, হুজুর আজকে সবক দিয়েছে, তো বাচ্চার চুট্ট উঠে ডাকতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে শুরু, যেই আল্লাহ রহমানুর রহিম। ঈসা তার সন্তান মাকতাবে বসে মাওলাকে ডাক দিচ্ছে, আল্লাহর নামে প্রারম্ভ, আল্লাহর নামে শুরু, যেই আল্লাহ রহমান, যেই আল্লাহ রহিম। তার বাচ্চা বলছে রহমান, তার বাচ্চা বলছে রহিম। আর রহমান তার বাবাকে কবরে আগুনে জ্বালাবে, সেটা রহমানের শান নয়। তো বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাওলাকে রহমান রহিম ডেকেছে, মাওলা বাচ্চার ওয়াসিলায় বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তাহলে বাচ্চা চাইলে বাবার কবর, মায়ের কবর জান্নাত বানাইতে পারে কি পারে না? সেই জন্যই আল্লাহর নবী বলে, যখন কেউ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, কারণ সে মাহফিলে আসতে পারে না, সে মসজিদে যাইতে পারে না, সে কোরআন খুলতে পারে না, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে কিয়ামত পর্যন্ত। ওই আমল কবরে পৌঁছতে থাকে। তার মধ্যে অন্যতম ওয়ালাদুন সালেহ, সে যে নেককার সন্তান সন্ততি রেখে দিয়েছে, তার সন্তান ভালো কাজ করবে, তার একটা সওয়াব মাওলা মা বাবার কবরে পৌঁছায় আছে। আজকে যারা মাহফিল করছে হয়তো অনেকেই মা হারিয়ে ফেলেছে, অনেকেই হয়তো আপন বাবাকে কবরে রেখে দিয়েছে, কিন্তু তারা কত সৌভাগ্যবান। এইদিকে মাহফিল করলো, ওইদিকে মাওলা মা বাবার কবরটাকে কি বানাই দিচ্ছে? জান্নাত। এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলতে চাই, আপনার অনুমতি দিবেন? অপ্রাসঙ্গিক মানে প্রসঙ্গ বিষয়বস্তুর সাথে মিলবে না, অপ্রাসঙ্গিক। কেন? আল্লাহর নবী মেরাজে গেলেন। কোথায় গেলেন? কি জন্য গেলেন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার সমস্ত নিদর্শন আমার নবীকে দেখাবো। এটা আল্লাহর ইচ্ছা। জমিনের নিচে কি আছে এটাও নবী দেখবে, আসমানের উপরে কি আছে এটাও নবী দেখবে। খুদ কাবা কাউসাইনে গিয়ে আল্লাহকে দেখে চলে আসবে। এটার নাম হচ্ছে মেরাজ। এটার নাম কি? তো আল্লাহর নবী মেরাজ থেকে দুনিয়াতে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত আমি নবী জান্নাতে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে গেছে। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে জান্নাতে দেখে আসলেন, ফারুক আযমকে জান্নাতে দেখে আসলেন, উসমান যুন্নুরাইনকে জান্নাতে দেখে আসলেন। মাওলা আলী সহ আনসার মুহাজির সমস্ত সাহাবীকে তো দেখলেন মাওলা আমাদের মতো গুনাহগার উম্মতকে তাড়াতাড়ি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ বলে, হাবিব যদি জান্নাতে গিয়ে উম্মত না দেখে সেখানে কান্নাকাটি করবে। আমরা যারা রূহের জগতে ছিলাম, মাওলা বলে রূহের জগৎ থেকে তাড়াতাড়ি জান্নাতে চলে যা, কারণ আমার মুস্তাফা জান্নাতে গিয়ে তোদেরকে দেখে খুশি হয়ে যাবে। আমাদেরকে দেখে কি হয়ে যাবে? আমরা চাই আল্লাহ রাজি হোক, কে রাজি হোক? আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আমি মাওলা চাই আমার নবীটা রাজি হয়ে যাবে। পার্থক্য আছে না? আল্লাহর নবী যখন জান্নাতে গেলেন দেখলেন চারটা নদী। কয়টা নদী? এই চারটা নদীর সৌন্দর্য দেখে আল্লাহর নবী তাকিয়ে রইলেন। একটা পানির নদী, আরেকটা মধুর নদী, আরেকটা দুধের নদী, আরেকটা শরাবের নদী। এত সুন্দর! আল্লাহর নবী শুধু ওই নদীগুলোর দিকে তাকিয়ে আছে। ওই নদীগুলোর দিকে জিবরিলকে ডাকলেন, জিবরিল আমি নবীর এই চারটা নদী বড় পছন্দ হয়েছে। বড় কি হয়েছে? এগুলোর উৎসস্থল কোন জায়গায়? আমি নবী একটু দেখতে চাই। এগুলো কোত্থেকে শুরু হয়েছে? তো জিবরিল বলে, লা আলা, এগুলোর উৎসস্থল শুরু কোত্থেকে এটা আমি জিবরিল জানি না, কারণ এত দূর পর্যন্ত আমি যাইতে পারি। একজন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এর উৎসস্থল কোন জায়গায় আমি জানি, কারণ মাওলা ওই জায়গায় আমাকে পাহারাদার বানিয়েছে।
আমি নিয়ে যাব। তা আল্লাহর নবীকে এবং জিবরিল আমিন দুজনকে ওই ফেরেশতা নিয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন বিশাল গাছ। কি দেখলেন? বিশাল গাছের নিচে একটা সুন্দর মনোরম বিল্ডিং। বিল্ডিং এর সামনের দরজা তালা দিয়ে আবদ্ধ। কি দিয়ে আবদ্ধ? তো ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারটা নদী আপনার কাছে বড় চমৎকার লেগেছে, সুন্দর লেগেছে। এর উৎসস্থল এই বিল্ডিং, এখান থেকে চারটা নদী শুরু হয়েছে। কয়টা নদী শুরু হয়েছে? আল্লাহর নবী, আমি দেখবো। দরজাটা খোলা। তো ওই ফেরেশতা বলে, চাবিটা আমার কাছে নাই, আমি খুলবো কেমনে? আল্লাহ বলেছে আমাকে পাহারা দিতে, তা আমি তো দাঁড়িয়েই আছি, কিন্তু চাবি কার কাছে কোনোদিন জিজ্ঞেস করি। তবে আমার ঈমান বলছে, যেহেতু ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের মালিক রহমাতুল লিল আলামিন, সুতরাং এই দরজার চাবি অন্য কারো কাছে নাই, এই দরজার চাবি রহমাতুল লিল আলামিনের কাছে আছে। আমার নবী জবান দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। দরজা খুলে গেছে। আল্লাহর নবী ভিতরে গিয়ে দেখে চারটা পিলার। কয়টা পিলার? রুকন, স্তম্ভ। কয়টা? চারটা। একটা দিয়ে পানির নদী, আরেকটা দিয়ে শরাবের নদী, আরেকটা দিয়ে মধুর নদী, আরেকটা দিয়ে দুধের নদী। আল্লাহর নবী উৎসস্থল দেখে এত বেশি খুশি হলেন, আল্লাহর দরবারে দোয়া করছে, মাওলা, এই চারটা নদী যদি আমার উম্মতকে মালিক বানিয়ে দাও, আমি নবী খুশি হয়ে যাব। দেখেন, আমি হলে কি বলতাম? আল্লাহ এটা আমার দিয়ে দাও। আপনি হলে, আল্লাহ এটা আমাকে মালিক বানিয়ে দাও। কিন্তু আল্লাহর নবী বলে নাই, এই চারটা নদীর মালিকানা আমার আয়েশাকে লিখে দাও, আমার খাদিজাকে লিখে দাও, আমার আলীকে লিখে দাও, আমার ফাতেমাকে লিখে দাও, আমার আবু বকরকে লিখে দাও। কিন্তু আল্লাহর হাবিব দোয়া করছে, মাওলা, এই চারটা নদীর মালিকানা আমার উম্মতগুলোরে দিয়ে দাও। তো আল্লাহ কি না বলতে পারে? আল্লাহ বলেন, হাবিব, আপনি বললেন চারটা নদীর মালিকানা আপনার উম্মতকে দিয়ে দিতাম, আমি আপত্তি করব না, আমি না বলবো না, দিয়ে দিব। তবে শর্ত হচ্ছে আপনি মেরাজ থেকে গিয়ে আপনার উম্মতকে বলবেন, যেই কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে, যদি আপনার উম্মত, আমার বান্দা বিসমিল্লাহ দিয়ে প্রত্যেক কাজ শুরু করে, আমি ওয়াদা করছি হাসরের ময়দানে এই চারটা নদীর মালিকানা আপনার উম্মতকে দিয়ে দেব। আপনারা কি ওই চারটা নদীর মালিকানা চান? যেটা দেখে নবী খুশি হয়েছে, যেটা নবী তাকিয়ে আছে। তো ওই চারটা মালিকানা আমাদের দরকার আছে নাই? তাহলে আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নেন, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করতে হবে। কি দিয়ে? আপনার কোনো বিপদ আসবে না, কোনো সমস্যা হবে না। আজকে করোনা ভ্যাকসিন আমরা নিচ্ছি কি নিচ্ছি না? নিচ্ছি, নিবেন। আমরা কখনো বলি না ভ্যাকসিন নেওয়া যাবে না, আমরা বলছি অসুখ যদি হয় ঔষধ নিতে হবে, মেডিসিন নিতে হবে না? হবে। সুতরাং ভ্যাকসিন একটা মেডিসিন। সুতরাং আপনার সচেতন থাকা, এটা আমার ইসলাম সাপোর্ট করে। সেই কারণে সবার ভ্যাকসিন নেওয়া উচিত। সবার কি নেওয়া উচিত? তাওয়াক্কুল করব। অসুখ থেকে রোগ মুক্তি দিবেন কে? কিন্তু একটা ওসিলা লাগবে কি লাগবে না? রিজিক দিবেন কে? কিন্তু চেষ্টা আমাকে করা লাগবে। আমি যদি জবে না যাইয়া ঘরের মধ্যে বসে থাকি, যদি বলে আল্লাহ রিজিক দিবে, এটার নাম তাওয়াক্কুল না। গরু না বেঁধে যদি ছেড়ে দিয়ে বলেন আল্লাহই দেখবে, আল্লাহ বলে যে নিজের ব্যাপারে সচেতন না, আমি মাওলা তার দায়িত্ব নিব না। তুমি নিজে সচেতন হও, বাকিটা মাওলা রক্ষা করবে। তাহলে ভ্যাকসিন নেওয়া মানে ঈমান যায় নাই। অনেকে মনে করে ভ্যাকসিন নিয়েছি মানে কোনো ঈমান চলে গেছে না। ভ্যাকসিন নেওয়া মানে সচেতন হওয়া। সচেতন হওয়া মাওলা পছন্দ করে। মাওলা কি করে? তো ভ্যাকসিন আপনারা নিবেন। তো একটা ভ্যাকসিন নিলেন, এটা মানুষের বানানো, কিন্তু আল্লাহরও একটা ভ্যাকসিন আছে। তো এই ভ্যাকসিন নেওয়া দরকার আছে না? নাই? আছে। এই ভ্যাকসিনটা কি? এই ভ্যাকসিনটাও নেন, মানুষের ভ্যাকসিনও নেবেন, যেটা বাংলাদেশে দিচ্ছে। আল্লাহরও ভ্যাকসিন নেওয়া দরকার আছে না? তো আল্লাহ বলে আমারও একটা ভ্যাকসিন আছে। তো মাওলা ওই ভ্যাকসিনটা কি? মুসা আলাইহিস সালাম ঢুকছে ফেরাউনরে ঈমানের দাওয়াত দিতে। কিসের দাওয়াত? ফেরাউনকে বুঝায়, এই ফেরাউন বল লা ইলাহা
ইল্লাল্লাহ। ফেরাউন রব্বাকা, যেহেতু বনি ইসরাইল, সে বলে আনা রব্বুকুমুল আলা। মুসা তুমি আমারে দাওয়াত দিও না, আমি তো নিজেই আল্লাহ। কে বলতেছে? ফেরাউন। এরে বলতেছে আল্লাহ কি বলো, এক বলো, কিন্তু এই তো উল্টাই বলতেছে আমি কি আল্লাহ। একবার বোঝাই কাজ হয় না, দুইবার বোঝাই কাজ হয় না, তিনবার বোঝায় কাজ হয় না, চতুর্থবার যখন ফেরাউন বেয়াদবি করা শুরু করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, মাওলা ইতের কপালে কোনো হেদায়েত নাই, তুমি আযাব দিয়ে মাটির সাথে মিশাই ফেলো। কি দিয়ে? আযাব দিয়ে। দোয়া করে চলে গেছে। তো নবীদের দোয়া কখনো ফেরত যায়? নবীদের দোয়া নয়। আজকে অনেকেই বলে আমার দোয়া কবুল হয় না, ওনার দোয়া কবুল হয় না। কোন মুসলমানের দোয়া মাওলা ফেরত দেয় না, প্রত্যেক ইমানদারের দোয়া কবুল হয়। প্রত্যেক ইমানদার দোয়া কি হয়? কবুল হয়। এটা আবার অবিশ্বাস করিয়েন না। যদি বলেন কেমনে, আমি এতবার দোয়া করলাম কবুল হয় না কেন? মুসলমানের দোয়া তিন ভাবে কবুল হয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন মাওলা আমার এটা লাগবে, মাওলা সাথে সাথে কি করে দিলেন? দিয়ে দিন। ফেরেশতা যাও, বান্দা চেয়েছে দিয়ে দাও। কিন্তু আপনি একদিন চাইলেন, মাওলা দেয় নাই। 2 দিন চাইলেন, মাওলা দেয় নাই। 1 মাস চাইলেন, মাওলা দেয় নাই। আপনি বিরক্ত হয়ে গেলেন, মাওলা আমি মসজিদে আসি, নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি পাচ্ছি না কেন? তো মাওলা বলে তুই যেটা চেয়েছিস তোর মনে হচ্ছে ভালো হবে, কিন্তু আমি জানি এই জিনিসটা তোর ভালো হবে না। আমি আরো কিছু দেরিতে 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, এর চেয়ে কোটি গুণ ভালো জিনিস তোমাকে দিয়ে দেব। আল্লাহ জানে কিনা কোনটা ভালো হবে। তা আল্লাহ আপনাকে তো যেটা খারাপ হবে এটা দিবে। তা আপনি যেটা চাচ্ছেন হয়তো বা এটার মধ্যে কি আছে, ক্ষতি আছে, সেজন্য মাওলা বলে আমি দিব না। আমার বান্দার ক্ষতি করতে পারবো না, আমি মাবুদ। মাবুদ কেমনে ক্ষতি করে? এখন যখন চাইলেন তখনও দেয় নাই, 3 বছর পরেও দেয় নাই, 5 বছর পরেও দেয় নাই, 10 বছর পরেও দেয় নাই। আপনি বললেন হুজুর, আপনি বললেন যখন চাই তখনও দেয়, আর যদি ভালো না হয় একটু দেরিতে দেয়। তো আমি তো 10, 15, 20 বছর কাটাই ফেললাম, মাওলা তো আমাকে কিছু দেয় নাই। তো মাওলা বলছে বান্দা নিরাশ হোস না, আমি জানি তুই হাসরের ময়দানে মিজানের পাল্লায় বেজে যাবি, ফুলসিরাতে আটকায়া যাবি। মাওলা ওই 20 বছর 30 বছর যে দোয়া করেছিস, ওই দোয়াটাকে রেখে দিলাম, যে সেভ করা আছে। কাল হাসরের ময়দানে যখন বেজে যাবি, এই দোয়ার ওসিলায় মাওলা তোকে ফুলসিরাত পার করায়া জান্নাতে নিয়ে যাবে। তাহলে মুসলমানের দোয়া কখনো ফেরত যায়? হয়তো বা সাথে সাথে কবুল, না হয় একটু দেরিতে কবুল, না হলে কবরে, হাসরে, নসরে কি আসবে? কাজে আসবে। সেজন্য দোয়া করতে কোনোদিন কৃপণতা করবেন না। কেন আর দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইবাদতের মগজ কি? দোয়া। তাই সুতরাং দোয়া করতে কখনো কৃপণতা করবেন না। তো আল্লাহর নবীর কথা বললাম, হযরতে মূসা আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলেন, কবুল না ফেরত? কবুল। 1 বছর চলে যায়, আল্লাহ আযাব দেয় না, কোনো অবজেকশন নাই। 2 বছর চলে যায়, আল্লাহ আযাব দেয় না। 3 বছর চলে যায়, আল্লাহ আযাব দেয় না। তো হঠাৎ করে মনের ভিতর আসলো, আমি দোয়া করলাম ফেরাউনের বিরুদ্ধে, কিন্তু মাওলা কোনো আযাব দেয় না। এটা এমনি মনে মনে বলছে, কিন্তু মুখে কোনো অবজেকশন। আমাদের অনেকে মনের মধ্যে অনেক কিছু আসে না, তো এরকম মূসা আলাইহিস সালামের মনের ভিতর আসছে। 2-3 বছর দোয়া করছি, এই ফেরাউন তো গাদ্দার, ও বেয়াদব, ও মাওলাকে মানে, কিন্তু আল্লাহ কিছুই করছে না। তো মনের কথা আল্লাহ জানে কি জানে না? তো আল্লাহ বলে, মূসা মনে মনে কি বলছো আমি শুনে গেছি, মুখে বলার কোনো দরকার, যাও আবার ফেরাউনের কাছে। গেল, যাইয়া বলে বল আল্লাহ। কিন্তু বলছে না, আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ। দেখেছে আবারও কি করে? বেয়াদবি করে। এখন আল্লাহ বলে বের হ। বের হইছে, নীলা বের করলাম। সে বের করছে একটা কারণে, তুমি তার সামনের দরজায় ভালো করে দেখো, সামনের দরজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ও মূসা, ফেরাউন ভেতরে নিজের আল্লাহ বলে, আর দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো যেই দরজায় মাওলার সিফত রহমান রহিম লেখা আছে, ওই দরজায় মাওলা আযাব দিতে পারি না। মূসা দোয়া কবুল করেছি। কোনদিন যদি ফেরাউন
এই রাজপ্রাসাদ থেকে বের হয় আমি আযাব দিয়ে মেরে ফেলবো, কিন্তু যতদিন ভেতরে থাকবে ততদিন মারবো না, কারণ বাহিরে বিসমিল্লাহ লেখা আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিমের কারণে একজন মুশরিক, একজন বেঈমান যে নিজেকে আল্লাহ বলে, সে যদি তার ঘরে হেফাজত থাকে, আমরা তো মুসলমান, আমাদের ঘরে যদি দরজায় বিসমিল্লাহ লিখি, করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে? কোন ভাইরাস আসতে পারবে? তো বান্দার দেওয়া ভ্যাকসিনও মেরে দিবেন, সাথে সাথে মাওলার ভ্যাকসিন বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক ঘরের দরজায় লিখে দিবেন, ইনশাআল্লাহ কোন ভাইরাস আপনাকে আমাকে আক্রমণ করতে পারবে না। এখন আমি যেই কথার মধ্যে ছিলাম সেই কথাটা হচ্ছে, আমরা সন্তানরা মা বাবাকে জান্নাতে নিতে পারি কি পারি না? তো কি করতে হবে? আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। আমি একটু গভীর মনোযোগ দেওয়ার জন্য বলছি। আল্লাহর নবী মা বাবার প্রতি আমাদের কি দায়িত্ব? সন্তান হয়ে আমরা জানি কি জানি না? জানি না। আল্লাহ তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়াতে থাকলে মা বাবার গোলামি করো, খেদমত করো, কোন প্রকার কষ্ট দেওয়া, লা তাকুল্লাহুমা উফিন। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি হয়তোবা শৌচাগার করাতে হচ্ছে, তোমাকে দায়িত্ব নিতে হচ্ছে, বিরক্ত হয়ে উফ নামের শব্দও বলা যাবে না, এটার নাম মা বাবা। ইন্তেকাল করার পর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। মাওলা, যে শীতকাল আমি পেশাব করেছিলাম সেই ঠান্ডা জায়গায় মাথা ঘুমিয়ে আমাকে শুকনা জায়গায় দিয়েছে। আমার মা যেই পেট, ছোট্ট পেটে আমাকে 10 মাস ধারণ করেছে, আমার মা নিজে না খেয়ে আমাকে খাওয়াছে। আমার বাবা চাকরি করতে ভালো, কিন্তু বছরে নিজের জুতাটা পরিবর্তন করে নাই, কিন্তু সন্তানের জুতাগুলো নিয়মিত পরিবর্তন করে দিয়েছে। আমার বাবা নিজের ড্রেসটা ভালো করে পরিবর্তন কখনো কি রকম পরেছে দেখে নাই, কিন্তু সন্তানের ড্রেসগুলো বড় যত্ন সহকারে পরিবর্তন করেছে। তা আমার প্রতি আমার মা বাবা যে ইহসান করেছে, ওই ইহসানের বদলা দেওয়া আমাদের সম্ভব? তো মাওলা, আমার মা বাবা দুনিয়াতে আমার প্রতি যেভাবে ইহসান করেছে, আজ আঁধার কবরে চলে গেছে, তুমি তো মালিক, তুমি তো মাবুদ, তুমি মাবুদ হইয়া আমার মা বাবাকে সেই রকম ইহসান করে দাও। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না? আছে, বড় দায়িত্ব। এটা শুনে, এগুলো তো আমরা অনেক বলছি। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন। কি আসলেন? সাহাবা। তো সাহাবী হয়েছে কখন? যখন নবীজি দাওয়াত দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু এর আগে সাহাবীদের কোন সমালোচনা, কোন কাজ নিয়ে আমরা বিরূপ মন্তব্য করা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় না। কিন্তু এই ঘটনাটা যেটা হাদিসে আসছে সেই জন্য বলছে। একজন সাহাবী এসে বললেন, তখন আল্লাহর নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা না ছোট্ট কোলে নিয়ে বসে আছে। কোলে নিয়ে কি করছে? বসে আছে। তো সাহাবী দেখলেন আল্লাহর হাবিব মা ফাতেমাতুজ জাহরাকে আদর করেছে। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমাদেরকে মুসলমান বানায়া, সাহাবী বানায়া বড় দামি করে দিয়েছেন, কিন্তু জাহেলি যুগে মূর্খতার সময়ে আমরা কি না কি করছি, এগুলো মনে করলে আমাদের মনে পড়ে যায় কি ছিলাম আর আল্লাহর নবী কি বানিয়ে দিয়েছে। ছিলাম কি, আল্লাহর নবী কি বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব দুইটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে। একটা ঘটনা মনে পড়লে বেশি হাসি পায়, আর একটা ঘটনা মনে পড়লে আমার শুধু কি পায়? কান্নাই পায়। ঘটনা কয়টা? একটা শুধু হাসি পায়, আর একটা শুধু কান্না পায়। আল্লাহর নবী বলে, ভাই সিরিয়াল বলো, আগে হাসিটা বলো, পরে কান্নাটা শুনবো। এখন সাহাবী বলতে লাগলেন, নবী রে, ঈমান আনার আগে মক্কার জমিনে সবাই তো মূর্তি পূজা করত, তা আমরা কি করতাম? আমরা ঘরেও মূর্তি রাখতাম, কাবায় মূর্তি রাখতাম, দোকানেও মূর্তি রাখতাম। তো আমরা যারা প্রবাসে দেশে বিদেশে বিজনেস ব্যবসা কাজ করতাম, আমাদের থলেতে প্যাকেটে সবসময় কি থাকতো? মূর্তি থাকতো। সুযোগ পেলেই মূর্তি পূজা করতাম। তো একদিন আমি যেহেতু প্রবাস জীবন করেছি, আমি যেহেতু ব্যবসায়ী ছিলাম, আমি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতাম। তখন তার গাড়ি নাই,
তখন আমি উঠে চড়ে, গোড়াই চড়ে, খচ্চরে, গাদাই চড়ে চলতে হতো। তো আমি যেহেতু 2 বছরের জন্য দেশের বাইরে চলে যাব, সেই জন্য একটা মূর্তিও বানালাম। কি বানালাম? আবার ড্রেস, কাপড় চোপড় এগুলো রেডি করলাম। তো আমি আমার কাপড় চোপড় আর মূর্তিটা যেহেতু মাটির, সেই কারণে এত ভারী হয়ে গেছে আমার পক্ষে বহন করা সম্ভব। আমি ভাবতে লাগলাম কি করি, মূর্তি তো বড় ভারী হয়ে গেছে, কি করা যায়? তো বউয়ে পরামর্শ দিল, মাটি যেহেতু এটা ভারী ওজন, আপনি একটা কাজ করেন, ময়দার খামির দিয়ে যদি মূর্তি বানান, এটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? তো মাটির মূর্তিটা রেখে দিলাম, ময়দার খামির দিয়ে ভিজায়া শুকনা করে কি বানাইলাম? মূর্তি। তো ময়দা দিয়ে বানালে এটা কি হয়ে যায়? হালকা হয়ে যায়। তো ওই মূর্তিটা ময়দা দিয়ে বানিয়ে সুন্দর করে প্যাকেট করে নিয়ে নিলাম। প্যাকেট করে কি করলাম? তো পদের মধ্যে যাইতে খাওয়া দাওয়া লাগবে কি লাগবে না? তো কিছু খাওয়া দাওয়া নিলাম। আমি কন্টিনিউ মরুভূমিতে কি করতে আছি? সফর করতে আছি। 3-4 দিন পর আমার খাবার কি হয়ে গেছে? শেষ। পানিও নাই, খাবারও নাই। এখন গিয়ে পড়লাম মরুভূমিতে। পড়লাম কোথায়? একদিন ধরে খাবার খাই নাই, উপোসের যন্ত্রণা। কি করি? মরুভূমির ডানে বামে কোনো খাবার। অনেক দূরে গিয়ে একটু পানি পেয়েছি, পানিটা সংগ্রহ করে এনে আমি কিছুক্ষণ ভাবতে লাগলাম কি করা যায়। তখন আমার মন বলে উঠলো, মূর্তিটা তো আর মাটির না, এটা তো ময়দার। এটা যদি ভিজায়া মরুভূমির যে উত্তপ্ত গরম, সেখানে যদি শুকানো যায়, তাহলে মোটামুটি এটা দিয়ে পেটটা সেফ হয়ে যাবে। পেটটা কি হয়ে যাবে? তো আমি সুন্দর করে মূর্তিটারে বের করে পানিতে কসলায়া এটারে কি করে ফেললাম? মিশাই ফেললাম। মিশায়া মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিলাম, এটা শুকিয়ে গেল। আমি আস্তে আস্তে খাইতে লাগলাম। তো আমার মন বলছে, এটা কেমন ভগবান, যারা আমি গিলে ফেলছি সে আমার কোনো ক্ষতি করতে পারতেছে না। যারা আমি কি করতেছি? খাচ্ছি। তো যে নিজের উপকার করতে পারে না, সে আমার কি উপকার করবে? তো নবীকে বলছেন, নবী রে, আপনি যদি না আসতেন মাওলা চিনতাম না। এরকম কখনো সূর্যের পূজা করতাম, কখনো মাটির পূজা করতাম, কখনো আগুনের পূজা করতাম, কখনো ময়দার পূজা করতাম। তো আজকে এসে ওই ঘটনা যখন মনে পড়ে, কি করছিলাম আমরা? মাটি দিয়ে ভগবান বানাইলাম, ওই ভগবানের পূজা করলাম, ঈশ্বর ডাকলাম, আর ভগবান রে আমি খেয়ে ফেললাম। ভগবান নিজেকে রক্ষা করতে পারে নাই। ওই ঘটনা যখন মনে পড়ে আমার শুধু কি আসে? হাসি আসে। হাসি আমি থামাইতে পারি না, কারণ কেমন ভগবান আমাকে সেভ করবে দূরের কথা, ও তো নিজেরই কি করতে পারবে। তো সেই জন্য আল্লাহ কি বলছে সূরা 3-এর মধ্যে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযা বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করেছেন, 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সাইনা যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছে মাওলার সাথে, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলে মানুষের চেয়ে দামি আর কিছু নাই। ও বান্দা, তুই মাটির পূজা করিস না। ও বান্দা, তুই আগুন, সূর্য, চাঁদের পূজা করিস না, কারণ এগুলো তোদের জন্য বানাইছি। এগুলার চেয়ে তুই বান্দা কোটি গুণ দামি। তুই বান্দা কোটি গুণ। সূর্যের চেয়ে আপনি দামি, চাঁদের চেয়ে আপনি দামি, আসমান জমিনের চেয়ে আপনি দামি। কেন? সেগুলো বানাইছি তো বান্দার খেদমত করার জন্য, নাহলে এগুলো কিছুর জন্য জানি। কেন আমি সূর্যের পূজা করব? কেন আমি চাঁদের পূজা করব? তো সাহাবী বললেন, নবীরে, এই ঘটনা ভগবানকে খেয়ে ফেলা, এই ঘটনা মনে পড়লে আমার শুধু কি পায়? তো কান্না পাই কোনটা? নবীরে, যে হালত যোগে আমরা কি করি নাই। এই ঘটনার মধ্যে একটা ঘটনা, আমি যখন বিদেশ চলে গেলাম, আমার বউ ছিল গর্ভবতী, সন্তান হয়ে গেল। আমি বিদেশ থেকে এসে দেখি ঘরের কোনায় ফুটফুটে এক কন্যা সন্তান হাঁটাহাঁটি করছে, 2 বছরের কন্যা সন্তান। আমি ভিতরে ঢুকতে দেরি, আমার কন্যা আমাকে জড়ায়া ধরে বাবা বলে ডাক দিলেন। বউরে জিজ্ঞেস করলাম, এটা কে? মানিয়া, সে কে? আমারে বাবা ডাকছে। সেটা অন্য কেউ নয়, এটা তোমার মেয়ে। এটা তোমার
মেয়ে, কিন্তু সেই সময় তো মেয়ে হওয়া পাপ ছিল, সেই সময় তো মেয়ে হওয়া জঘন্য অপরাধ ছিল, মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো। তো বউ স্বামীর মুখে হাত দিয়ে বলছে, চিৎকার করিয়েন না, চেঁচামেচি করিয়েন না, আমি এই মেয়েটাকে এত গোপনে রেখেছি, মক্কার কেউ জানে না, আমি আজ 2 বছর পর্যন্ত এই মেয়ের কোন সাউন্ড 4 দেওয়ালের বাইরে যেতে দেই নাই, সূর্যের আলো সে দেখে নাই, আমি কখনো চাঁদের আলো দেখাইতে পারি নাই, 24 ঘন্টা ঘরের ভিতরে বন্দি রেখে বড় করেছি। আপনি বাবা, তার রক্ত আপনার মাঝে আছে, কাউরে কোনোদিন আমাদের ঘরে মেয়ে আছে এই কথা কখনো বলিয়েন না। সাহাবী বললেন, ভেতরে হঠাৎ করে প্রেম জেগে উঠলো, হাজার হলো তো মেয়ে, হাজার হলো তো বাবা, বাবা হয়ে কি আর মেয়েকে গলা চিপে ধরতে পারে? কিন্তু আমি যতবার বাহিরে যাই, আমার মন বলে কেউ যদি জেনে যায় আমার ঘরে মেয়ে আছে, তখন তো সবাই আমাকে তিরস্কার করবে। আমি যতবার বাহিরে বন্ধুদের সাথে কথা বলি, আমার মন বলে উঠছে, এই মেয়ে যদি ঘরে থাকে মানুষ তো আমাকে তোষামোদি করবে না, মানুষ তো আমাকে মানবে না। এই কথা যখন বারবার জাগ্রত হয়, আমার মন বলছে মেয়েকে হত্যা করে ফেল, মেয়েকে কি করে ফেল, হত্যা করে ফেল। মেয়েটা ফুটফুটে বয়সের হয়ে গেল, 10-12 বছরে উত্তীর্ণ হয়ে গেল, মেয়ে আমার বড় সুন্দর রমণী হয়ে গেল, কিন্তু আমার মন বলছে কতদিন লুকিয়ে রাখবো, কতদিন বা জাতির সামনে অজানা থাকবে, যদি মক্কাবাসী জেনে যায় মেয়ে বড় হয়েছে, আমি তো আর সমাজে মুখ দেখাইতে পারবো না। একদিন রাত্রে আমার বউকে গিয়ে বললাম, বউ মেয়েটার রেডি করে দাও, কোনোদিন বাহিরে যায় নাই, সূর্যের আলো দেখে নাই, চাঁদের মিটিমিটি হাসি দেখে নাই, বাবা আজ মেয়েকে নিয়ে একটু পাহাড় জঙ্গল পর্বত সমুদ্র দেখাবে, একটু বেড়াতে নিয়ে যাব। তো মা তো জানে এটা বেড়ানোর জন্য যায় নাই, এটা অন্য কোনো কারণে যাচ্ছে। তখন শুধু মায়ের মুখ থেকে একটা কথা বের হয়েছে, ইয়া রাজুল ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। স্বামী আমি না করতে পারবো না, কারণ মক্কার জমিনে নারীর কোনো অধিকার নাই, বউয়ের কোনো অধিকার নাই, মায়ের কোনো মন্তব্য চলে না, নারীর কোনো অধিকার চলে না। তুমি যখন বলছো নিয়ে যাবা, আমি নারী হয়ে না বলতে পারবো না, কিন্তু মেয়েকে তোমার হাতে দিলাম, তবে মাওলাকে ভয় করি। কাকে ভয় করি? মাওলাকে ভয় করি। বাবা আপন মেয়েকে নিয়ে গভীর রাতে বেড়ানোর নাম নিয়ে চলে গেছে। যখন পাহাড়ের উপর উঠছে, তখন নিজের কাছে একটা যন্ত্র ছিল, মাটি কোড়া, মাটি করতে শুরু করছে। তো মেয়ে বলছে, বাবা কি করছো? মা আমি খেলা করবো। যখন মাটিটা কোড়া হয়েছে, সাহাবী বলছেন, নবী রে, আমি যখন মাটিগুলো করতে শুরু করলাম, আমার মেয়েটাকে আমাকে সাহায্য করতে লাগলো। যখন মাটি কোড়া হয়ে গেল, আমার মন একবার মেয়ের দিকে তাকায়, আরেকবার সমাজের দিকে তাকায়। মেয়ে বলছে, বাবা আমাকে রক্ষা করো, সমাজ বলছে তাকে মেরে ফেলো। আমি আমার মেয়ের ভালোবাসার চেয়ে সমাজের ভালোবাসাকে মূল্যায়ন করতে গিয়ে আমার মেয়েকে ধরে আমি যখন গর্তের মধ্যে ফেলতে শুরু করলাম, আমি যখন মাটির পর মাটি চাপা দিতে লাগলাম, আমার মেয়ের শরীর ফেটে ফেটে রক্তগুলো বের হচ্ছে, কিছু রক্ত আমার জামায় লাগছে, কিছু রক্ত আমার দাড়িতে লাগছে। তখন আমার মেয়ে হাতটা তুলে রক্তগুলো মুছে দিয়ে বলছে, বাবা ঘরে গিয়ে বলিও না আমাকে এইভাবে মেরে ফেলেছ, বলিও যে আমি কোথাও হারিয়ে গেছি। তখন আমার মেয়ের ঠোঁট থেকে একটা কথা বের হচ্ছে, মাওলা মেয়ে হয়ে কি পাপ করে ফেলেছি, মেয়ে হয়ে কি অপরাধ করে ফেলেছি, এই জমিনে মেয়ের কি কোনো অধিকার কেউ দিবে না, এই জমিনে কেউ কি আসবে না যে নারীর অধিকার দিবে। সেই সময় আমার ভালোবাসা মেয়ের প্রতি যায় নাই, সমাজের প্রতি গিয়েছে। আমি যখন আমার মেয়েকে মাটি চাপা দিয়ে খুন করে ফেললাম, আমি ঘরে ফিরে এসে মেয়ে হত্যার দায় না নিয়ে বউকে বললাম মেয়ে হারিয়ে গেছে, কিন্তু নবী রে, ফাতেমা আজ আপনার কোলে আপনি চুমু দিচ্ছেন, আর আমার মনে পড়ছে আমি বাবা মেয়েকে হত্যা করেছিলাম। আমার মেয়ে এই ঘটনা আমার মা ফাতেমাকে লুকায়া বলছে, শোনো, আল্লাহ যদি বিচার করার আমাকে অধিকার দিত যে কুফরির সময়ে, জাহালতের সময়ে যেই পাপ হয়েছে এই পাপের বিচার করেন, আমি নবী প্রত্যেক মেয়ে হত্যার বিচার করতাম। শুনে রেখো উম্মত, এই সাহাবীর ঘটনা থেকে নবী বলে গেলাম, যতজন বাবা মেয়ে জন্ম দিবে মুস্তাফা জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে।
আমার নবী মা ফাতেমাকে নিয়ে বলছে, আমি মেয়ের বাবা। আমি কার বাবা? মেয়ের বাবা। নবী অহংকার করতেন, গর্ব করতেন, বলতেন আমি মেয়ের বাবা। তো মেয়েদের যে অধিকার ছিল না সন্তানের, সেই সন্তানের অধিকার দিয়েছে রহমতুল লিল আলামিন। একদিন এই সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? একদিন আমার নবী হাসনাইনি কারিমাইন, একজন ডানে আরেকজন বামে, একজনকে চুমু দিয়া বুকেন, আরেকজনকে চুমু দিয়া বুকেনে আদর করতে লাগলেন। 10 কদম দূরে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে আদর করেন? না, আদর করি তো। আমার তো 10টা সন্তান আছে। কয়টা সন্তান? আমি জীবনে একবারও চুমা দেই নাই, আদর করি নাই। আল্লাহর নবী বলে, মাওলা যদি তোমার পক্ষ থেকে রহমত উঠায়া নে, আমি নবীতে কিছু করতে পারবো না। মুস্তাফা তো রহমাতুল লিল আলামিন পরক্ষণে ঘোষণা করলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তোমার দাড়ি থাকতে পারে, তোমার টুপি থাকতে পারে, তোমার জুব্বা থাকতে পারে, তোমার নামাজ রোজা হজ যাকাত মিসওয়াক থাকতে পারে, যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে নাই, আদর করে নাই, মুরব্বিদেরকে সম্মান করে নাই, ফালাইসা মিন্না, আমি নবী উম্মত থেকে বের করে দিয়েছি। উম্মত থেকে। তাহলে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না? প্রথম দায়িত্ব, প্রথম দায়িত্ব। বিয়ে যখন করব সন্তান তো হবে, কথা ঠিক না? তো একজন বাবার দায়িত্ব একটা ভালো নেককার নারীকে পছন্দ করে না। কি করে না? নেককার নারীকে বউ হিসেবে নির্বাচন করা। কেন? পেটটা যদি ভালো হয় সন্তানটা গোসে পাক হয়ে যায়। পেটটা যদি ভালো হয় সন্তানটা খাওয়া যায় আসমির হয়। পেটটা যদি ভালো হয় সন্তানটা আলা হযরত হয়। এগুলো তো মায়ের ছেলে ছিল, কথা ঠিক না? কেমনে হয়েছে? সে মা যদি রাবিয়া বসরি হয়, ওই ঘর থেকে আল্লাহর ওলি জন্ম নেয়। তাহলে প্রত্যেক বাবার উচিত একজন নেককার মেয়েকে বিবি হিসেবে গড়ে আনা। একজন মেয়ের উচিত যে উনি মা হবে, একজন সৎ পাত্রকে নির্বাচন করা। দুনিয়া নয়, গাড়ি নয়, ফ্যাক্টরি নয়, বিল্ডিং নয়, তাকে আগে দেখতে হবে আমি যার ঘরে যাব ওই জামাইটা মাওলাকে মহব্বত করে কিনা, আল্লাহর রাসূলকে মহব্বত করে কিনা, এটা দেখতে হবে। তাহলে মা বাবার প্রথম দায়িত্ব, যিনারা মা বাবা হবে তার আগে নিজেকে কি করা? চেঞ্জ করা। আমি যদি ভালো না হয় সমাজ কোনোদিন ভালো হবে? আপনি বললেন হুজুর যুবকদেরকে পরিবর্তন নিয়ে কিছু বলেন, তা আমি নিজে ঠিক নাই, আমি আপনাকে ঠিক করতে পারবো? যেমন এটা কি? পানি, কথা ঠিক না? আজকে থেকে 10 বছর আগে, কয় বছর আগে আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, ওনাদেরকে যদি আপনারা গিয়ে বলতেন হুজুর বাচ্চার পেট ব্যথা, হুজুর পিঠ ধরে গেছে, পানি পড়া দেন, তো হুজুর কি করতেন? আউযু বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে ফুয়া দিতেন। কিন্তু এই ফু করা পানিটা যেই কেউ পান করলে পেটের ব্যথা চলে গেছে, পিঠের ব্যথা চলে গেছে। কিন্তু এখন যখন আমাকে বলেন হুজুর পেট ব্যথা পানি পড়া দেন, পিঠ ধরে গেছে পানি পড়া দেন, আমি শুধু সূরা ফাতিহা পড়ি নাই, আমি সূরা ফাতিহা বললাম, কোরআন শরীফ পড়লাম, ইখলাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, দরুদ শরীফ পড়লাম, পুরা কোরআন শরীফ পড়ে 14 বার ফু দেওয়ার পরে আপনি যখন পান করলেন পেটের ব্যথা যাই না। তো কেন? আগের জন যিনি পড়ছে উনি কি আলাদা কিছু পড়ছে? উনিও বিসমিল্লাহ বললেন, উনিও আউযু বিল্লাহ বললেন, উনিও সূরা ফাতিহা বললেন, উনিও সূরা ইখলাস বললেন, আমিও একই জিনিস বললাম, ওনারটা কাজ দিল আমারটা দেয় নাই। কেন? কোরআন বলছে কোরআন আপন ঠিকানায় আছে, তোর মধ্যে ভেজাল ঢুকে গেছে। তা আমি যদি ভেজাল হই কখনো পরিবর্তন আসবে? আসবে না। সেজন্য আগে আমাকে ঠিক কইতে হবে। আমি যদি সিনেমা দেখি কিন্তু মনে মনে বলছি বাচ্চা যেন সিনেমা না দেখে, আমি মাদক নেই, মনে মনে বলছি বাচ্চা যেন আল্লাহর ওলি হয়, তা আপনি নিজে ঠিক না হইয়া যদি বাচ্চা ঠিক করতে চান এটা কোনো কাজ দিবেন? আগে নিজেকে কি করতে হবে? এখন আসলে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। যখন স্বামী স্ত্রী বন্ধন হতে যাচ্ছে, এখন এটা নিয়ে কিছু ফর্মালিটি আছে। ফর্মালিটির মধ্যে বাংলাদেশে বিয়ে করা সুন্নাত। আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ বলেন বিয়ে কর বান্দা,
কেন সমাজের মধ্যে যে অশান্তি দেখতে পাচ্ছিস, সমাজের মধ্যে ইফটিজিং যে দেখতে পাচ্ছিস, সমাজের মধ্যে ধর্ষণ ব্যভিচার এগুলো যে দেখতে পাচ্ছিস, এগুলো কোনো অস্ত্র দিয়ে জেল দিয়ে কখনো সমাধান হবে না। আল্লাহ বলে ফানকিহু, অভিভাবক তোমরা যুবকদেরকে বিয়ে করাই দাও, বিয়ে করাই দিলে সমাজ থেকে অনেক অপরাধ চলে যাবে। কথা ঠিক কি? উপযুক্ত বয়স হলে কি করা? বিয়ে করা। তাহলে ইফটিজিং বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে। এগুলো সবগুলো মেডিসিন হচ্ছে বিয়ে। সেই জন্য আল্লাহ বলে ফানকিহু, তোমরা কি করে ফেলো, বিয়ে করো। কারণ চোখটা হেফাজত করতে হবে, চোখ অন্যদিকে চলে যাবে স্বাভাবিক। তো বিয়ে করলে তখন বউ সারা অন্যদিকে যাবে না। এটা আল্লাহর সমাধান। আল্লাহর নবী আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েটা তোমরা হালকা মনে করিও না, এটা আমি মুস্তাফার সুন্নাত। তো আল্লাহ বললেন বিয়ে কর, নবী বলে বিয়ে করা কি আমার সুন্নাত। পবিত্র না অপবিত্র? পবিত্র। আজকে অনেক মা বাবা বৃদ্ধাশ্রম, আজকে অনেক বাবাকে সন্তান মারে, আজকে অনেক মাকে সন্তান বৃদ্ধাশ্রমে নিজেই দিয়ে আসে। হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে? একটা কারণে। আপনি যেই দিন বিয়ে করছেন সেই দিনের কথাটা একটু মনে করেন। বিয়ে উপলক্ষে আপনি কি কি করেছেন? মেহেদি রাতের নামে আপনি জমিনকে নাচিয়েছেন, মেহেদি রাতের নামে আপনি হিন্দি ড্যান্স করেছেন। আল্লাহ বলে বিয়ে করতে বললাম আমি, বিয়ে করা আমার মুস্তাফার সুন্নাত। মুস্তাফার সুন্নাত অশ্লীল যখন গান বাজানা করলি, প্যাকেজ করলি, এই ঘরে কোনো নেককার সন্তান আসবে না। এই ঘরে ওই সন্তান আসবে যেই সন্তান মা বাবার সাথে বিয়ে করবে। আমাদের বিয়েটা হতে হবে সুন্নতি তরিকা। কি তরিকা? এখন যদি বলেন হুজুর বিয়েতে নাচ গান করবো না, বিয়েটা আনন্দের জিনিস, করবো কি? আপনি হামদে বাড়ি তালা করবেন, নাত রসুল করবেন, দেশাত্মকবোধক গান করবেন, যেখানে অশ্লীলতা বেহায়াপনা থাকবে না। ছেলেরা ছেলেদের জন্য আলাদা মঞ্চ করবে, মেয়েরা মেয়েদের জন্য মঞ্চ করবে। এখন নারী শায়ের আছে, ছেলেরও শায়ের আছে। ছেলেরা মাঠে ময়দানে কি করবে? হামদে বাড়ি তালা গাইবে, নাতে রসুল গাইবে। বিয়ের উপরে কত সুন্দর সুন্দর অশ্লীল ছাড়া বেহায়া ছাড়া কত সুন্দর গান আছে, এগুলো গাইবে, দেশাত্মকবোধক গান গাইবে। সুতরাং আনন্দে আনন্দিত হলো, সওয়াবে সওয়াব হয়ে গেল। কথা ঠিক কি? মেয়েরা মেয়েদের জায়গায় চলবে, বাস আনন্দ করবেন। ইসলামে আনন্দ কোনোদিন অবৈধ বলে নাই। ইসলাম আনন্দ করো, তবে আনলিমিট করি না, লিমিটে করো। কিসে করো? লিমিট। বেহায়াপনা করিও না, অশ্লীলতা করিও না। এখন মা বাবার সন্তানের প্রতি, মা বাবার দায়িত্ব, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। মা বাবার সর্বপ্রথম বিয়ে হবে শরীয়ত সম্মত। বিয়ে হবে কি? আজকে করোনা ভাইরাস, এটা কি আপনি আযাব মনে করেন না নিয়ামত মনে করেন? আমি নিয়ামত মনে করি। কেন নিয়ামত মনে করি? আমি আযাব মনে করি। আপনি আযাব মনে করতে পারেন, আমি মনে করি নিয়ামত। কেন? আজকে আমাদের চট্টগ্রামে, কিসে? আমাদের চট্টগ্রামে এই বিয়ে নিয়ে যত কুসংস্কার আছে, বিশ্বের কোথাও এত কোন কুসংস্কার, জাহেলি যুগ চলে আছে। যেমন বাবা মেয়ে জন্ম দিছে, মেয়েটার বিয়ে দিবে, সর্বপ্রথম মেয়ের জামাইয়ের জন্য বিছানা থেকে শুরু করে বাথরুমের যে লুটাটা আছে, এটাও জামাইয়ের কেনার ক্ষমতা নাই। এখন লুটাটাও দিতে হয় কাকে? শ্বশুরকে। কোত্থেকে? বিছানা থেকে শুরু করে কি পর্যন্ত, লুটা পর্যন্ত এটা পাঠাই দিতে হয়। 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচ। আবার এগুলা দেখে সুনাম হওয়া দূরের কথা, গাছ বইকে করে কোন গাছ দিছে না দিছে। তাহলে মেয়ে জন্ম দিয়ে কি বাবা অপরাধ করছে? দ্বিতীয়ত বিয়ে দিবে বাবা, 1000 2000 মানুষ বরপক্ষের খাওয়াইতে হবে। আইটেম একটা না, দুইটা না, 7টা থেকে 8টা দিতে হয়। চিংড়ি মাছ না দিলে বিয়ে ভেঙে যায়, ছাগলের মাংস না দিলে বিয়ে ভেঙে যায়। তা আমি মনে করি এই করোনা ভাইরাস কেন আসছে, আমার মন বলছে এই মেয়েদের বাবাগুলো নিজের সারা জীবনের যে কামায় কষ্ট করে, কেউ 10 লাখ, কেউ 15 লাখ জমিয়েছে, একটা মেয়ের বিয়ে দিতে গিয়ে 15 লাখ তো গেছে গেছে, আরো 4-5 লাখ টাকা ঋণ করতে হয়েছে। প্রত্যেক মেয়ের বাবা মাওলার দরবার দোয়া করেছে, মাওলা আমরা কি মেয়ে জন্ম দিয়ে অপরাধ করছি? আল্লাহ বলেন না। তাহলে বিয়ের নামে এত কেন কুসংস্কার? মাওলা বলে এক করোনা ভাইরাস দিয়ে পুরা কুসংস্কার মাটি বানায় গেল। এই 2 বছরে কোন প্যাকেজ হয়েছে? হয় নাই। ক্লাবের মধ্যে বিয়ে হয়েছে, ক্লাব ভাড়া 2 লাখ, 2 লক্ষ টাকা, 1 লাখ টাকা ক্লাব ভাড়া। তাও আবার কাকে দিতে হবে? মেয়ের বাবাকে। তা আসবেন আপনি, মেয়ের বাবা দিবে কেন?
তো এগুলা কুসংস্কার কিনা, কুসংস্কার। তো এগুলো ক্লাব বাড়া, বিয়ের নামে 1000 2000 মানুষ খাওয়ানো। কিন্তু আল্লাহর নবী বলে বিয়েকে কঠিন করিও না, কি করো সহজ করো। কিভাবে? অলিমার মাধ্যমে। তুমি যতটুকু পারো, 20 জন পারলে 20 জন, 10 জন পারলে 10 জন, এগুলো খাওয়ায়া কি করে দাও, বিয়েটা আঞ্জাম দিয়ে দাও। কিন্তু আজকে বিয়ে করে মেয়ে পক্ষ বাবা এতগুলো করার পরেও কখনো বলে লবণ কম হইছে, কখনো বলে মরিচ বেশি হয়ে গেছে। তো এই খাওয়ানোর মধ্যে কি করবেন? সেই জন্য এই বিয়ে উপলক্ষে এই কুসংস্কার গুলো রাখা যাবে। মেহেদি রাতের নামে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো চলবে না। বিয়ের দিনে মেয়ের বাবা থেকে 1000 মানুষ খাবে, 1500 মানুষ খাবে, এই সব দাবি করলে বিয়েটা আর বিয়ে থাকে না, এটা ইবলিসের কারখানা হয়ে যায়। সেই জন্য ওই ঘরে কোনো শান্তি থাকে, অলিমা দিয়ে বিয়ে করেন, ঘরটা জান্নাত হয়ে যাবে। ঘর কি হয়ে যাবে? জান্নাত। তাহলে বিয়েটা হবে শরীয়ত সম্মত। এটা 2 নাম্বার। 1 নাম্বার বাবা মা মানে স্বামী স্ত্রী নেককার হবে। 2 নাম্বার বিয়ে উপলক্ষে কোনো কুসংস্কার চলবে, আল্লাহ এবং নবী যেই পথে রাজি সেই পথেই কি হবে? বিয়ে হবে। 3 নাম্বার সন্তান যখন দুনিয়াতে আসবে, সেটা মেয়ে হোক ছেলে হোক, মেয়েও মানুষ ছেলেও মানুষ, কাকে কানা চোখে দেখার কোনো সুযোগ, মেয়ে হোক ছেলে হোক, তাকে গোসল করায়া ডান কানে একটা আজান দিতে হবে, বাম কানে একটা কি দিতে হবে। কেন? সে পৃথিবীতে আসা মাত্র সে শুনবে মাওলার নাম, শুনবে রাসূল পাকের। ডান কানে কি আজান, বাম কানে কি হবে? একাম। তারপরে কি করবে? যখন 7 দিন হবে একটা আকিকা দিবে। কি দিবে? আকিকা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। আকিকা দেওয়ার সময় তার চুল এগুলা ফেলে দিয়ে যেই পরিমাণ চুল থাকবে সেই পরিমাণ রূপা সে দান করে দিবে। এবং একটা সুন্দর নাম রাখবে। কি নাম রাখবে? সুন্দর। এখন নাম তো সূর্য, চন্দ্র, আকাশ, এগুলো বলে নাম। তা আল্লাহ যখন কালকে হাসরের ময়দানে ব্যক্তির নাম ধরে ডাকবে। কি ধরে ডাকবে? তো যদি বলে সূর্য দিকা, আল্লাহরে কেমন ডাকবেন? আল্লাহ বলে সূর্য বানাইছে একটা, তোর নাম কেমন সূর্য হয়ে গেল? আকাশ বানাইছে একটা, তোর নাম কেমন আকাশ হয়ে গেল? সেই জন্য চন্দ্র, সূর্য, আকাশ, হ্যাঁ, এগুলো রাখার কোনো দরকার নাই। একটা সুন্দর ইসলামী নাম রাখবেন। আলহামদুলিল্লাহ। তাহলে সন্তান যখন হবে ডান কানে আজান দিবে, বাম কানে কি দিবে? একাম। একটা সুন্দর নাম রাখবে, যেই নামটা আমার ইসলাম পছন্দ করেছে। আমার ইসলাম কি করেছে? বিশেষ করে ভালো নাম হয় আল্লাহর আসমাউল হোসনা আছে না? আছে। আব্দুল্লাহ রাখা, আব্দুর রহমান রাখা, আব্দুর রহিম রাখা, মাওলার সাথে সম্পর্ক করায়া যদি নাম দিতে পারেন, এই নামটাই সবচেয়ে বেশি কি হয়? সুন্দর। আর নামের প্রভাব মানুষের উপর পড়ে। কিসের উপর? মানুষের উপর। যদি সূর্য রাখেন দেখবেন গরম হয়ে যাবে, কারণ ও মাটি আটি সাবাই ফেলবে। আপনি রাখিয়েন, এরকম দেখবেন যাদের নামগুলো একটু গরম টাইপের, সেই মানুষটা কি হবে? গরম হবে। সেই জন্য আপনি নাম রাখবেন সুন্দর সুন্দর কোমল নাম, নরম নাম, যাতে আপনার সন্তানটা আমার বাংলার আদর্শ হয়ে যায়। তারপর আকিকা করবেন। কি করবেন? আকিকা, জানের সদকা দিবেন। ছেলে হলে কয়টা ছাগল বললাম? 2টা। মেয়ে হলে 1টা। আর চুলগুলো ফেলে যেই পরিমাণ হবে সেই পরিমাণ রূপ কি করে দিবেন? সদকা করবেন, গরিবের হাতে দিয়ে দিবেন। এটা করার পর মা বাবার উপর প্রথম দায়িত্ব হচ্ছে, আল্লাহর নবী বলে আদিবু আওলাদাকুম, তোমার সন্তানকে মানুষ করতে হবে, অমানুষ বানাইও না, ইফতিজিং এ দিও না, মাদকের মামলায় ফাঁসাইয়া দিও না, অভদ্র বানাইও না। আদিবু আওলাদাকুম, তোমার সন্তানকে তুমি সুসন্তান বানায়া দাও। কি বানায়া দাও? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, যেই কোনো পেশা আপনি নিতে পারবেন। কোন অসুবিধা? সব কি হুজুর হবে? না না, ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে। তাই শুধু আমরা মনে করি হুজুর হইলে মনে ওলি হবে। না, ডাক্তারও ওলি হতে পারে, ইঞ্জিনিয়ারও ওলি হতে পারে, লয়ারও ওলি হতে পারে। যেই কোনো পেশার মানুষ যদি হালাল ভাবে জীবন যাপন করে, তিনিও আল্লাহর ওলি হতে পারে। যে কোনো পেশা নিতে পারবেন, কিন্তু মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। অমানুষ হওয়া যাবে না।
আদিবু আওলাদাকুম বিসালাস। আল্লাহর নবী বলে তুমি যদি মা বাবা হও তোমার সন্তানকে তিনটা সিস্টেম, তিনটা ওয়েতে তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। এক নাম্বার, আমি নবীর মুহাব্বত দাও। কি দাও? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নায়ক নায়িকাকে অনুসরণ করে কোনোদিন শান্তি হয় না, খেলোয়াড়কে অনুসরণ করে বাংলার সমাজ কখনো পরিবর্তন হয় না। আল্লাহ বলে যদি চাও সোনার বাংলাদেশ হয়ে যাক, বিশ্ব অশান্তি থেকে শান্তি হয়ে যাক, প্রত্যেকের বুকে বুকে নবীর আদর্শটা নিয়ে নাও। মা বাবাকে সর্বপ্রথম কি দিতে হবে? সন্তানকে নবীর ভালোবাসা। দুই নাম্বার হুব্বে আহলে বাইত রাসূলিল্লাহ, আল্লাহর নবীর আওলাদ পাকের ভালোবাসা। কেন? সে বুকে যদি হোসাইনকে দাও, বুকে যদি হাসানকে দাও, চায়ের কাপের সামনে ঈমান বিক্রি করবে না, দুনিয়ার গাড়ি বাড়ির সামনে ঈমান বিক্রি করবে না, গদ্দান দিয়ে দিবে, তারপরেও মাওলাকে রাজি করবে। যদি মা ফাতেমার আদর্শ দাও, তোমার বউ কখনো বেপর্দায় বের হবে না, তোমার মেয়ে কখনো অশ্লীলতা বেহায়াপনা করবে না। তিন নাম্বার আল কোরআন শিক্ষা দাও। তো এক নাম্বার নবীর ভালোবাসা, দুই নাম্বার আহলে বাইতের ভালোবাসা, তিন নাম্বার কোরআনুল কারীম। এই তিনটা যদি শিক্ষা দিতে পারেন, ছেলে ডাক্তার হোক, মেয়ে ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান লয়ার হোক, কোনো সমস্যা নাই, সে বাংলার সুসন্তান হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করতে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।